চারিদিকে এক অদ্ভুত লাল আলো, জলের রং যেন সোনার বরুণ। সেই আভায় নদীর তীরের বালুকা রাশি চিকচিক করছে। এ যেন এক স্বর্ণময় বেলাভূমি। সেই নদীর জলের উপর ভেসে উঠল অপূর্ব এক দেবী মূর্তি। তিনি একটি পদ্মের উপর বসে আছেন, আর তাঁর চার ধারে চারটে হাতি শুঁড়ে করে জল নিয়ে ফেলছে। কি মূর্তি দেখছি আমি! এ যে কমলে কামিনী। সেই প্রাচীন কাব্যে ধনপতি সদাগর এই দেবী মূর্তি দেখেছিলেন। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তারপরে যেটা ঘটল সেটা আরও আশ্চর্য। সেই দেবী মূর্তি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলেন। তার মুখে মধুর হাসি, হাতে বড়া ভয়। আমি তখন হাত জোড় করে মাথা নাবিয়ে ফেলেছি। দেবী বালির উপরে দিয়ে হেঁটে যাচ্ছেন। আমি আবার চোখ তুলে তাঁর দিকে তাকাতে দেখলাম তার মুখটা একেবারে কমলার মতো। তিনি আস্তে আস্তে জমিদার বাড়ির দিকে হেঁটে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। সমস্ত বাতাস জুড়ে অপূর্ব এক চন্দনের গন্ধ। ফাল্গুন মাস, বাতাসে বসন্তের ছোঁয়া লেগেছে। পরপর দুদিন দোলের ছুটি পেয়ে মনটা বেশ উৎফুল্ল ছিল। দোলের পরদিন ছিল রবিবার। বিকেলে গেলাম মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়ি। বাড়ির সদর দরজাটা ভেজানো ছিল। একটু ঠেলা দিতেই খুলে গেল। দেখি আমার বন্ধু কিশোরী সেন যথারীতি সেখানে হাজির হয়ে গেছে এবং তারানাথের সামনে বসে ছোট্ট তক্তপোষ্টার উপরে বসে আছে। তারানাথ খুব মনোযোগের সঙ্গে একটি জন্মোৎসব দেখছে। আমি ঘরে ঢুকতেও সে আমার দিকে তাকালো না। কিশোরী হাতের ইশারায় তার পাশে আমাকে বসতে বলল। দোল উপলক্ষে গেছি বলে তারানাথের জন্য একটু রাবড়ি নিয়ে গিয়েছিলাম। তক্তপোষের ওপরে বসে সামনে রাবড়ির হাঁড়িটা রাখতে তারানাথ আমার দিকে তাকালো চোখ তুলে। আমাকে ও রাবড়ির হাঁড়িটা দেখে তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। বলল, আরে বিভূতি যে, তুমি কখন এলে? আর এটা কি এনেছো? একটু রাবড়ি এনেছি ঠাকুরমশাই, সবাই মিলে খাওয়া যাবে। তা বেশ বেশ। দোল পূর্ণিমা এখনো আছে, এই উপলক্ষে একটু মিষ্টি মুখ করা যেতেই পারে, কি বলো? তোমরা বসো, আমি এটা ভেতরে নিয়ে গিয়ে সবাইকে ভাগ করে দিতে বলছি চারিকে। এই সময় কিশোরী বলে উঠল, বাবা ঠাকুরমশাই, আমি যে কখন থেকে এসে বসে আছি আর আপনার প্রিয় জিনিসটা সামনে রেখে দিয়েছি, সেটা আপনার চোখেই পড়লো না? আর ওই বিভূতি রানা রাবড়ির হাঁড়ি নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়লেন। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হলো না। কিশোরীর কথা শুনে আমি আর তারানাথ দুজনেই হেসে উঠলাম। তারানাথ আমার দিকে তাকিয়ে বলল, বুঝলে বিভূতি, কিশোরীর অভিমান হয়েছে। অনেকক্ষণ ওর সাথে কথা বলিনি তো। আসলে এখন বিয়ের মরশুম চলছে, তাই কটা জন্মোৎসব মেলাতে ব্যস্ত ছিলাম। আর এই জন্মোৎসব মেলাতে গিয়ে কত কিছু যে বিচার করতে হয় সে তোমাদের কি আর বলবো। জন্মোৎসব মেলাতে গিয়ে একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছিল। চিন্তা করো না কিশোরী, তোমাদের তো গল্প চাই, তাই তো? পেয়ে যাবে। তোমরা নিজেরা এখন একটু গল্প করো, আমি ভেতর থেকে আসছি, দাঁড়াও। তারানাথ ভিতরে চলে গেল। আমরা বাইরে গিয়ে কিশোরীর আনা কাঁচি সিগারেট ধরিয়ে টানতে শুরু করলাম। আমি বললাম, এখন আয়ের মরশুম চলছে, বুঝলে কিশোরী। এখন মনে হয় এখানে এসে তাকে বিরক্ত করা ঠিক নয়। বিরক্ত কেন? তারানাথকে দেখে কি মনে হলো যে সে আমাদের দেখে বিরক্ত হয়েছে? আসলে এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারো বিভূতি, তারানাথ এই গল্পগুলো বলতে ভালোবাসে। সে এই গল্পগুলোকে নিজের জীবনের গল্প বলে। আমরা যেমন তার গল্পগুলো উপভোগ করি, সেও কিন্তু তেমনই আমাদের সঙ্গে উপভোগ করে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আর সঙ্গে দক্ষিণাও তো আমরা মন্দ দিই না, কি বলো? আর আজকে তো তুমি একেবারে তার মনের মতো দক্ষিণা নিয়ে এসেছো। হ্যাঁ, কিশোরীর কথা শুনে আমিও হেসে উঠলাম। আমরা জানি তারানাথের এখন যা অবস্থা, তার রাবড়ি কিনে খাবার ক্ষমতা নেই, অথচ বৃদ্ধ খেতে ভালোবাসে। যাই হোক, কোষ্ঠী বিচার করতে করতে তার একটা গল্প মনে পড়েছে। সেই গল্প শোনার আশায় কিশোরীকে বললাম,
চলো হে কিশোরী, তারানাথের মাথায় কি একটা ঘটনার কথা মনে পড়েছে, সেটার কথাই তাকে মনে করিয়ে দিতে হবে, না হলে সে আবার অন্য কোনো গল্পে চলে যাবে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছ, হয়তো আবার রাবড়ির গল্পেই চলে যাবে। কবে কোথায় কেমন রাবড়ি খেয়েছেন সেই সব আর কি। কিশোরীর কথা শুনে আমরা দুজনেই হাসতে হাসতে ঘরে ঢুকলাম। তারা না ততক্ষণে ঘরে ঢুকে বসে পড়েছেন। আমাদের হাসি দেখে বলল, কি হে, এত হাসি কিসের? হ্যাঁ, ওই বিভূতি বলছিল যে চলো ঠাকুর মশাইয়ের একটা গল্প মাথায় এসেছে, তাড়াতাড়ি শুরু না করলে সেটা আবার অন্য গল্পের ভিড়ে হারিয়ে যাবে। তা ঠাকুর মশাইয়ের মাথায় তো সব গল্পটা লাইন দিয়ে থাকে, বেলাইন হলেই আবার মুশকিল হয়ে যাবে। ঠাট্টা করছো? বেশ বেশ, তোমাদের কাছে যেটা গল্প সেটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, যা তোমরা বিশ্বাস করতে চাও না তা না করো। জোর করে তো আমি তোমাদের বিশ্বাস করাতে পারবও না। গল্প হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে আমি তড়িঘড়ি পাসিংশো সিগারেটের প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিয়ে বললাম, আহা, কিশোরীর কথা ধরেন কেন ঠাকুরমশাই? আপনি শুরু করুন তো। এ নিন, একটা সিগারেট ধরিয়ে নিন আগে। তারানাথ প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে কয়েকটা টান দিয়ে বললেন, এই গল্পটা আমার জীবনে একটা মধু স্মৃতি হয়ে আছে। আমার জীবনে মধুসুন্দরী দেবীর আবির্ভাব ও বরাকন নদীর ধারে তার সাথে কাটানো কিছু সময় স্মৃতি অমলিন হয়ে থাকবে চিরকাল। এটাও সেই ধরনের ঘটনা। তখন আমার যুবক বয়স, মধুসুন্দরী দেবীর সাথে দেখা হওয়ার আগের ঘটনা। একবার আমি ঘুরতে ঘুরতে বর্ধমানের রাজবাড়ির একটা আত্মীয়র বাড়িতে উপস্থিত হয়েছিলাম। গ্রামের নাম কুলগাছিয়া। তারা সেখানকার জমিদার। ওই গ্রামে পৌঁছতে রাত হয়ে গিয়েছিল, তাই আশ্রয়ের জন্য জমিদার বাড়ির অতিথিশালায় গিয়ে উঠলাম। অতিথিশালায় দেখি আর একজন অতিথি এসে রয়েছে। তিনি আমাকে দেখে এগিয়ে এলেন। তাকে চিনতে পারলাম। তিনি হলেন বর্ধমানের রাজবাড়ির নায়েব। তিনি বললেন, আরে তারানাথ বাবু যে, আর কি সৌভাগ্য আমার, আবার আপনার সাথে দেখা হলো। আপনি এখানে কোনো কাজে বুঝি? না না, কোনো কাজ নয়, এই ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি। রাতটুকুর জন্য এখানে আশ্রয় নিয়েছি। তা আপনি এখানে নায়েব মশাই? হ্যাঁ, রাজাবাবুর মেয়ের তো এখানেই বিয়ে হয়েছে। আর সেই যে কমলা মা, যার জন্মছক আপনি বিচার করেছিলেন, মনে আছে? হ্যাঁ, তারপরে তো বিয়ের সময় আপনাকে নিমন্ত্রণ করে আপনার বাড়িতে চিঠিও দেওয়া হয়েছিল, কিন্তু আপনি তো বিয়েতেই এলেন না। মনে পড়ল, হ্যাঁ, বর্ধমানের রাজবাড়িতে একবার গিয়েছিলাম একটি মেয়ের জন্মোৎসব বিচার করতে। শুধু যে জন্মোৎসব বিচার করতে গিয়েছিলাম তা নয়, লক্ষণশাস্ত্র অনুসারে আমি মেয়েটিকে একবার দেখতে চেয়েছিলাম। মেয়েটির জন্মোৎসবে কিছু দোষ ছিল, তাই তার বিবাহ হতে দেরি হচ্ছিল। মেয়েটির বয়স তখন 14। জন্মোৎসব অনুযায়ী তার বিবাহ হয়ে যাবে ঠিকই, কিন্তু বিবাহিত জীবনে নানা রকম সমস্যা তৈরি হবে প্রথম দিকে। স্বামীর দিক থেকে ঠিক আছে, কিন্তু শ্বশুর বাড়িতে সুখের জীবন কাটাতে পারবে না। এই কারণেই মেয়েটিকে আমি একবার দেখতে চেয়েছিলাম। কিন্তু মেয়েটি যখন আমার সামনে এসে দাঁড়ালো, যেন সাক্ষাৎ মা কমলা। অতীব সুলক্ষণযুক্ত একটি মেয়ে। তার যে বাড়িতে বিয়ে হবে সে বাড়ির উন্নতি হবেই। মেয়েটির গায়ের রং কাঁচা হলুদের মতো, এক মাথা কোঁকড়ানো চুল, চোখ দুটো টানা টানা। সাধারণ বাঙালি ঘরে এত সুন্দর মেয়ে দেখতে পাওয়া যায় না। অবশ্য ওর শরীরে রাজবাড়ির রক্ত বইছে। তখন আর রাজবাড়ির তেমন অবস্থা না থাকলেও কিছুটা আভিজাত্য তো ছিলই। মেয়েটির লক্ষণ দেখে আমি বলেছিলাম তার বাবাকে যে চিন্তা করতে হবে না, এর বিয়ের যোগ চলছে, কয়েক মাসের মধ্যেই বিয়ে হয়ে যাবে, আর ভালোই বিয়ে হবে। বিয়ের পরের ব্যাপারটা আর তাদের বলিনি, কেননা তারা চিন্তায় পড়ে যাবে। আর তাছাড়া লক্ষণশাস্ত্র অনুসারে মেয়েটির লক্ষণ দেখে আমার মনে হয়েছিল মেয়েটির ক্ষমতা আছে যে কোনো সমস্যার মোকাবিলা করার।
এখন মেয়েটির এই বাড়িতে বিয়ে হয়েছে শুনে ভালো লাগলো। নায়েব মশাইকে জিজ্ঞেস করলাম, ও তাই নাকি? কমল আমার এই বাড়িতে বিয়ে হয়েছে? তা বেশ বেশ, কেমন আছে সে? ভালো আছে তো? আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না নায়েব মশাই। তার মুখ দেখে মনে হলো কিছু একটা চিন্তা করছে। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে নায়েব মশাই? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। কমলা মা ভালো আছে তো? আর ওদিকে রাজবাড়ির খবর সব ভালো তো? নায়েব মশাই আমার সামনে একটা ছোট খাটের ওপর বসেছিলেন। তিনি এবার উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ পায়চারি করবার পর আমার সামনে এসে বসলেন। বললেন, আচ্ছা ঠাকুর মশাই, আপনি তো কমলা মার জন্মছক বিচার করেছিলেন, তা তার ছকে কি কোনো দোষ টোষ দেখেছিলেন? মানে তার বিবাহিত জীবনে কি কিছু গোলমাল আছে? মানে এই শ্বশুর ঘরে সে শান্তিতে থাকতে পারবে তো? নায়েব মশাইয়ের এই প্রশ্ন শুনে আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। কমলামার জন্মোৎসবটা আমার ভালোই মনে ছিল। জন্মোৎসব অনুযায়ী তার শ্বশুর ঘরের স্থানে যে গ্রহগত গোলযোগ ছিল তা তাকে ভোগ করতেই হবে। মানুষের জন্মের সময় তার ছকে যে গ্রহ সন্নিবেশ থাকে তার ফলাফল তাকে ভোগ করতেই হয়। তবে কোনো মানুষই সবকিছু খারাপ নিয়ে জন্মায় না, তার ছকে কিছু ভালোও থাকে। যদি সে তার কর্মের দ্বারা সেই ভালোর চর্চা করে তাহলে নিশ্চয়ই তার সমস্যা কাটিয়ে উঠতে পারে। তা যাক গিয়ে, নায়েব মশাইকে আর এত কিছু বললাম না। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে দেখে বললাম, কেন, কিছু হয়েছে নাকি নায়েব মশাই? আচ্ছা কি হয়েছে বলুন তো খুলে। আসলে কমলা মা ভালো নেই, আর তার খোঁজ নিতেই রাজাবাবু আমাকে এখানে পাঠিয়েছেন। কমলা মা এই বাড়িতে আসা থেকে নাকি কিছু না কিছু অমঙ্গলজনক ঘটনা ঘটেই চলেছে। নতুন বউয়ের লক্ষণ ভালো নয়, এমনটাই শ্বশুর বাড়ির লোকেদের ধারণা হয়েছে। কমলা মা রানীমার কাছে চিঠিতে জানিয়েছিলেন যে সে ভালো নেই। শ্বশুর বাড়িতে যা কিছু ঘটছে তাকেই দোষ দিচ্ছে শ্বশুর বাড়ির লোক। তাকে রান্না বা পুজোর ঘরে ঢুকতেও দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি। আজ দিনের বেলা কমলা মার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু তার মুখ থেকে আমি কিছুই শুনিনি। তার শাশুড়ি মা তার সাথে উপস্থিত ছিলেন। দরজার আড়াল থেকে তিনি তো নানা কথা বললেন। নানা কথা মানে? মানে কমলামা আসার পরে কি ধরনের ঘটনা ঘটেছে সেসব কথা বললেন উনি? হ্যাঁ বললেন, কিছুটা বিস্তারিত ভাবেই বললেন। যেমন কমলা আসার পর নাকি তাদের একটা ধানের গোলা পুড়ে গিয়েছে, দুটো গাই গরু মরে গিয়েছে। দূরে খাজনা আদায় করতে গিয়ে জমিদারের বড় ছেলে মানে কমলার স্বামী দুর্ঘটনায় পড়েছে। এমনকি তার ছোট ছেলে অসুস্থ হয়ে পড়েছে। তার কি রোগ হয়েছে কেউ বুঝতেই পারছে না। তাদের বাড়িতে কোনো দিন কোনো শিয়াল ঢুকতে দেখা যায়নি, এখন মাঝে মাঝেই একটা শিয়াল ঢুকতে দেখা যায়। আর সবচেয়ে বড় কথা, কমলা মা বিয়ে হয়ে এখানে এসেছে প্রায় 2 বছর হতে চলল, এখনো সে মা হতে পারেনি। আচ্ছা বলুন তো, এটা কি কোনো কথা? হ্যাঁ, কমলা এখনো বাচ্চা মেয়ে, মা হওয়ার বয়স তো এখনো ঢের বাকি রয়েছে। আসলে এদের ধারণা হয়েছে নতুন বউ তাদের বাড়িতে অমঙ্গল ডেকে এনেছে আর কি। সব কথা শুনে আমি চুপ করে রইলাম। আমার মনে হচ্ছে অন্য কিছু ব্যাপার আছে। কেউ হয়তো ইচ্ছা করে কমলার উপরে দোষ চাপাচ্ছে। আমি নায়েব মশাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কমলার যে স্বামী সে কি জমিদার বাবুর জ্যেষ্ঠ সন্তান? হ্যাঁ, জমিদার বাবুর 2টি পুত্র, একটি কন্যার বিয়ে হয়ে গিয়েছে। জমিদার বাবুর আর কে কে আছে একটু বিস্তারিত বলুন তো। বলছি, জমিদার বাবুর একজন ছোট ভাই আছে, তার 2টি কন্যা। মেজ ভাই আগেই মারা গেছেন। মেজ ভাইয়ের বিধবা পত্নী এখানেই থাকেন।
তার এক ছেলে। মেজ বউ বিধবা হবার পর থেকে ধর্মকর্ম নিয়েই থাকেন। তার ঘরের লাগোয়া একটি ঠাকুর ঘর আছে, সেখানেই তিনি অধিকাংশ সময় ব্যয় করে থাকেন। ঠাকুরমশাই, আপনার সঙ্গে যখন দেখা হয়ে গেল তখন আপনাকে একটা অনুরোধ করছি, আপনি এদেরকে একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, কারণ কমলা মায়ের সম্বন্ধে সব কিছুই তো আপনি জানেন ঠাকুরমশাই। হ্যাঁ, দেখুন, আমি এদের বাড়িতে অতিথি মাত্র। আমি হঠাৎ করে যেচে এদের কিছু বলতে যেতে পারি না। আমি সেখানে এক রাতের অতিথি হয়ে গিয়েছিলাম। এদের পারিবারিক ব্যাপারে জড়িয়ে পড়তে আমার ইচ্ছে ছিল না, কিন্তু কমলা মায়ের মুখখানা মনে পড়ে যেতে একটু খারাপ লাগলো। অত ভালো মেয়েটা কষ্ট পাচ্ছে, আর আমি তার একজন গুরুজন স্থানীয় লোক হয়ে কিছুই খোঁজ খবর করব না, এটা ঠিক উচিত কাজ হবে না। তাই বললাম, আচ্ছা, কমলা মায়ের সাথে একবার দেখা করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি বলবো আপনি আমার পরিচিত, কমলার মায়ের বাপের বাড়ির লোক। আমরা দুজনেই তার সাথে দেখা করব। তার আগে কাল সকালে আমরা জমিদার বাবুর সাথে আগে দেখা করে নেব। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর আমি শুয়ে পড়লাম, কিন্তু কেন জানি না ঘুমোবার আগে কমলা মায়ের সেই শান্ত সুন্দর মুখটা মনে পড়ছিল। পরদিন সকালে উঠে বাইরের থেকে একটু ঘুরে এলাম। এই গ্রামটি বাংলার আর 5টা গ্রামের মতোই। একটু দূরেই অজয় নদ। তখন ছিল ফাল্গুন মাস। অজয় নদে বিশেষ জল নেই, দুই পারে বালি কিচকিচ করছে। তা যাই হোক, ফিরে এসে নায়েব মশাইয়ের সাথে জমিদার বাবুর সঙ্গে দেখা করতে গেলাম। জমিদার বাবু কাছারি বাড়িতে এসে বসেছিলেন। বেশ সুন্দর সৌম্যদর্শন তার চেহারা। তিনি আমাদের আপ্যায়ন করে বসতে বললেন। নায়েব মশাই আমাদের সাথে তার আলাপ করিয়ে দিলেন। জমিদার বাবু বললেন, নমস্কার তারানাথ বাবু, আপনার সঙ্গে আলাপ করে খুশি হলাম। নায়েব মশাই বললেন আপনি একজন জ্যোতিষী। আমাদের বাড়িতে কয়েকটা অমঙ্গলজনক ঘটনা ঘটেছে পরপর গত 1 বছরের মধ্যে। আমি মনে করি না যে বৌমার জন্য এসব ঘটছে। আমার তো মনে হয় বৌমা একজন অতিশয় লক্ষ্মীমন্ত মেয়ে, কিন্তু তার আসার পর থেকেই এসব ঘটছে বলে বাড়ির মহিলাদের ধারণা। সে তার দুর্ভাগ্য সঙ্গে করে নিয়ে এসেছে এই বাড়িতে। আপনি যদি একটু বিচার করে দেখেন তাহলে খুব ভালো হয়। মানে বাড়ির কোনো বাস্তুদোষ আছে কিনা। অবশ্য এ বাড়ি তো 70 বছর আগেকার, আগে তো কখনো এমন কিছু ঘটেনি। আমার সবচেয়ে চিন্তা আমার ছোট ছেলেকে নিয়ে। সে এমন অসুস্থ হয়ে পড়েছে, ইংরেজ ডাক্তার দেখিয়েছি, কিন্তু তার জ্বর যেন আর সারছেই না। দিনে দিনে বিছানার সাথে মিশে যাচ্ছে। মেজ বৌমা অবশ্য তাকে রোজ নিয়ম করে চরণামৃত খাইয়ে যাচ্ছে, তবুও বাড়ির মহিলাদের ধারণা বৌমার নজর ভালো না। তার নজর লেগেছে আমার ছোট খোকার ওপর। আমি সম্প্রতি কিছু মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছি জমিদারি সংক্রান্ত বিষয় নিয়ে। আচ্ছা জমিদার মশাই, কোন দেবতার চরণামৃত খাওয়ানো হয় তাকে? উনি মানে আপনার মেজ বৌমা কোন ঠাকুরের উপাসক? সে ঠিক যে কোন ঠাকুরের উপাসনা করে তা বলতে পারবো না। আমাদের বাড়ির সমস্ত পূজা পাঠের ভার তার ওপর। আসলে অল্প বয়সে বিধবা তো, আমরা তাকে কখনো কিছু বলি না, তার কোনো কাজে বাধা দিই না। তার বাপের বাড়িতেও তন্ত্র সাধনার চল আছে। আসলে আমি আপনাকে খুলেই বলি তাহলে, আমাদের বাড়িতে যিনি কুলদেবী ছিলেন, বর্গীদের আক্রমণের সময় তা চুরি হয়ে যায়। তখন অবশ্য এ বাড়ি ছিল না, অন্য জায়গায় বাড়ি ছিল। বর্গীদের আক্রমণের ফলে আমার পূর্বপুরুষেরা এখানে এসে আবার জমিদারি স্থাপন করে। আসলে এটা ছিল আমার কোনো এক পূর্বপুরুষের মাতৃকুলের সম্পত্তি। আমার ঠাকুরদা ছিলেন বিচক্ষণ লোক। তিনি ব্রিটিশদের সাথে ব্যবসা করে আবার অবস্থায় ফিরে পেলেন।
সেই কুলদেবীর মূর্তি চুরি হয়ে যাওয়ার পর থেকে আমাদের ঠাকুরের আসন শূন্যই ছিল, কিন্তু মেজ বৌমা আসার পর ওই স্থানে এক দেবী মূর্তি স্থাপন করলেন। যেহেতু তিনি তান্ত্রিক বংশের মেয়ে, আমরা কিছু বললাম না। সেই থেকেই তিনি পুজো পাঠের বিষয়টা দেখাশোনা করেন। আমার একটা কৌতূহল হলো, এভাবে কুলদেবীর জায়গায় কি অন্য কোনো দেবীকে বসানো যায়? আর কোন দেবীর মূর্তি বসানো হয়েছে এটা কেউই জানে না। মনে হয় ওই মহিলা কাউকে ঠাকুর ঘরে ঢুকতেও দেন না। পুরো ব্যাপারটা আমার কাছে একটা রহস্যময় বলে মনে হলো। আরও শুনলাম যে ওই মহিলার বাপের বাড়িতে তন্ত্র সাধনা করা হতো। ইনি কি তাহলে কোনো মহিলা তান্ত্রিক? মহিলা তান্ত্রিক হিসেবে আমি আগে দেখেছি মাতু পাগলিকে। তিনি একজন মহাশক্তিশালী সাধিকা, তিনি স্বয়ং মাতঙ্গী। কিন্তু তিনি তো গৃহী নন, শ্মশানেই থাকেন। সব তান্ত্রিক যে শ্মশানেই থাকবে তাও নয়, গৃহে থেকেও কেউ কেউ তন্ত্র সাধনা করতে পারে। তন্ত্র সাধনাটা একটি গুহ্য সাধনা। সকলের চোখের আড়ালে কেউ তার অধিষ্ঠাত্রী দেবতার সাধনা করতে পারে, তবে অবশ্যই একজন গুরু চাই, যে গুরু তার কানে বীজ মন্ত্র দিয়ে দেবে। এছাড়া আরও মন্ত্র আছে, সেসব তো পরের কথা। তারানাথ মাঝে মধ্যে আমাদের সংস্কৃত মন্ত্র সম্পর্কে জ্ঞান গর্ভ বক্তৃতা দিতে শুরু করে, আর গল্প থেকে সরে সরে যায়, কিন্তু আমাদের মন গল্পের দিকে। তাই তারানাথকে থামাবার জন্য আমি বলে উঠলাম, তাহলে আপনার সাথে সেই মহিলা তান্ত্রিকের দেখা হলো? ঠাকুর ঘরে বসে কোন দেবতার সাধনা করে সে? আমার তো মনে হয় ওই মহিলা তান্ত্রিক ওই বাচ্চা মেয়েটিকে কিছু একটা ফাঁদে ফেলবার চেষ্টা করেছে। বিভূতি, ঠাকুর মশাইকে বলতে দাও না, আর তোমার মতামত পরে বলবে। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি বলুন তো। ইতিমধ্যে আমাদের রাবড়ি খাওয়া শেষ হয়ে গিয়েছিল। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। সিগারেটে একটা লম্বা টান দিয়ে সে বলল, দেখো, তোমরা মন্ত্রতন্ত্রের কথা শুনতে চাও না ঠিকই, কিন্তু তন্ত্র সাধনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো মন্ত্র সাধনা। অনেক সাধক অল্প কিছু মাত্র সাধনা করে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে, বা গুরু মন্ত্র নিয়ে আরও উচ্চতর সাধনায় যেতে চায় নিজের সংকীর্ণ সাধ্য সিদ্ধি করার জন্য। তোমাদের সেই আবাদলালের গল্প বলেছিলাম, মনে আছে তো? সেই বিন্ধ্যাচলে একটি মেয়েকে পাওয়ার উদ্দেশ্য নিয়ে গুরুর কাছে সাধনা করতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এখন এই কমলা বলে মেয়েটির কি হলো সেটা বলুন। হ্যাঁ বলছি। আসলে এই গল্পে তন্ত্র সাধনার একটা বিরাট ভূমিকা আছে। তা তোমরা যখন সেটা শুনতে চাও না, আমি কমলার কথায় চলে যাচ্ছি। আমি জমিদার বাবুকে বললাম, আচ্ছা জমিদার বাবু, আমি কি কমলা মায়ের সঙ্গে একবার দেখা করতে পারি? আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম, কারণ তখন আমার বয়স বেশি না। আমার মতন একজন অতিথির কাছে তাদের ঘরের বউকে দেখা করতে দেবেন কি না। আসলে ওই তান্ত্রিক মহিলার সাথে দেখা করার জন্য আমার কমলার সাথে দেখা করার দরকার ছিল। জমিদার বাবু কমলাকে ডেকে পাঠালেন। কমলা একটু পরে এক গলা ঘোমটা দিয়ে এসে আমাদের প্রণাম করল। আমি কমলা মাকে বললাম, কেমন আছো মা? তোমার আমাকে হয়তো মনে নেই, কিন্তু আমার তোমাকে মনে আছে। আমি তোমার কোষ্ঠী বিচার করেছিলাম তোমার বিয়ের আগে। এরপর আমি জমিদার বাবুর দিকে তাকিয়ে বললাম, জমিদার বাবু, আপনার বৌমা অতীব সুলক্ষণযুক্ত মেয়েদের মধ্যে একজন। ওর জন্মছক আমি বিচার করেছি। আপনাদের বাড়িতে আসার ফলে আপনাদের বাড়ির উন্নতি নিশ্চয়ই হবে, কিন্তু সাময়িকভাবে কিছু সমস্যা তৈরি হচ্ছে। তার কারণ অনুসন্ধান করার জন্য আমি কমলা মাকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্য সেটা সকলের সামনে নয়, তবে যদি আপনি অনুমতি দেন তাহলেই আমি কমলা মায়ের সাথে কথা বলবো। সেখানে অবশ্যই নায়েব মশাই উপস্থিত থাকতে পারে। জমিদার বাবু অনুমতি দিলে আমাদের পাশের একটি ঘরে যেতে বললেন। পাশের ঘরে গিয়ে আমি কমলাকে বললাম, তোমার ঘোমটাটা একটু সরাও তো মা। আমরা তোমার পরিচিত মানুষ, আমাদের কাছে লজ্জা কি? আর নায়েব মশাই তো তোমার ঘরের মানুষ। আমি বুঝতে পারছিলাম কমলা ভীত, সন্ত্রস্ত হয়ে আছে যেন। সে ঘোমটা সরালে আমি দেখতে পেলাম সেই ফুটফুটে মেয়েটা যেন একেবারে শুকিয়ে গেছে। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। কি হয়েছে মা?
তুমি কাঁদছো কেন? কেউ কিছু বলেছে তোমাকে? হ্যাঁ, ওরা আমাকে ডাইনি বলে বলে আমি নাকি ছোটর ওপরে নজর দিয়েছি, বলে আমি নাকি ছোটর ওপরে নজর দিয়েছি, তাই তার অসুখ করেছে। আর আর তাছাড়া আমি আসার পর যা যা খারাপ কিছু ঘটেছে সব আমার জন্য ঘটেছে। জেঠিমা আমাকে ঠাকুর ঘরে ঢুকতে দেয় না। আমার হাতে, এই তো আমার এই হাতে একটা একটা শেকড় বেঁধে দিয়েছে। কই দেখাও তো আমাকে, কিসের শিকড়? তার আগে বলো, তুমি কি কোনোদিন ঠাকুর ঘরে গিয়েছিলে? সেখানে কোনো দেবীর মূর্তি রয়েছে, তা কি দেখতে পেয়েছো? হ্যাঁ, একদম প্রথমে বউ হয়ে আসার পর ওরা আমাকে ঠাকুর প্রণাম করতে নিয়ে গিয়েছিল, কিন্তু কিন্তু ঘরটা খুব অন্ধকার ছিল। শুধু শুধু একটা প্রদীপ জ্বলছিল মিটমিট করে। আমি ভালো করে ঠাকুরের মধ্যে দেখতে পাইনি, তবে তবে যেটুকু দেখেছিলাম তাতে আমার ভয় লেগে গিয়েছিল। ভয় লেগেছিল কেন? কেমন দেখতে সেই মূর্তি? ছোট মূর্তি, কিন্তু কেমন ভয়ঙ্কর। জীব বেরিয়ে আছে, কিন্তু কিন্তু কালী মূর্তি নয় গো। চুল সব গোলা, মাটিতে লুটিয়ে পড়েছে, হাতে নরমুণ্ড আর এক হাতে খড়গ। আমি পরে একদিন জেঠিমাকে জিজ্ঞেস করেছিলাম, ওই দেবী মূর্তি কোন দেবীর মূর্তি, এটা এখানে কি করে এলো? কিন্তু কিন্তু এ কথা জিজ্ঞেস করতে তিনি রেগে গেলেন। তারপর থেকে তিনি আমার নামে খারাপ খারাপ কথা চড়াতে লাগলেন। তার বর্ণনা শুনে মনে হলো পরিচিত কোনো দেবী মূর্তি সেটা নয়, হয়তো কোনো অপদেবীর মূর্তি। এগে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে স্থাপন করা হয়েছে। কিন্তু কি সেই উদ্দেশ্য? কমলার ক্ষতি সাধন করতে চাইছে কেউ। ডাইনি অপবাদ দিয়ে যদি তাকে বাড়িতে এক ঘরে করে দেওয়া যায়, তাহলে কার কি লাভ? কমলা কথা বলছিল আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। তার হাতে দেখলাম শুধু একটি নয়, অনেক শিকড় পরিয়ে দেওয়া হয়েছে। সে নায়েব মশাইয়ের দিকে চেয়ে বলল, আমাকে এখান থেকে নিয়ে চলুন নায়েব কাকা, এখানে আমার ভালো লাগে না। নায়েব মশাই কমলাকে সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু আমি তার সান্ত্বনায় বিশেষ ভরসা পেলাম না। আমি বুঝতে পারছিলাম শীঘ্রই তার উপরে বিশেষ বিপদ ঘনিয়ে আসতে চলেছে। কমলা হঠাৎ কি যেন মনে পড়ার ভঙ্গিতে বলল, ও একটা কথা তোমাদের বলতে ভুলে গিয়েছি। আমি কদিন ধরে একটা স্বপ্ন দেখছি, এক দেবী মূর্তিকে, নক্কি ঠাকুরের মতো, কিন্তু তিনি হাতির উপরে বসে আছেন। কমলার এই কথাটা শুনে একটু স্বস্তি পেলাম। সে নিজেই লক্ষ্মী স্বরূপা, তাহলে লক্ষ্মী দেবী নিশ্চয়ই তাকে রক্ষা করবেন। কিন্তু আমাকে দেখতে হবে কোন অপদেবীকে এদের বাড়ির ঠাকুর ঘরে স্থাপন করা হয়েছে এবং কি উদ্দেশ্য নিয়ে কে এদের ক্ষতি করতে চাইছে। কমলাকে বললাম, তুমি একবার ঘরে যাও মা, যে লক্ষ্মী দেবীর মূর্তি তুমি স্বপ্নে দেখেছ তাকেই মনে মনে জপ করবে, তাহলে দেখবে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কেমন? কমলা ঘরে চলে গেল। আমরা আবার জমিদার বাবুর কাছে এলাম। জমিদার বাবু বললেন, আগে কিছু জানতে পারলেন? কমলা মা কিছু বলল? দেখুন, আমার ধারণা আমাদের এখন সময় খারাপ যাচ্ছে, তাই কিছু খারাপ ঘটনা ঘটছে বাড়িতে। এর জন্য কমলা মা কোনোভাবেই দায়ী নয়। আপনার ধারণা একদম সঠিক জমিদার বাবু। আপনাদের খারাপ সময় যাচ্ছে ঠিকই, কিন্তু কেউ ইচ্ছা করে সেই খারাপ সময়টা সৃষ্টি করেছে আপনাদের ক্ষতি করবার জন্য। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের ঠাকুর ঘরে যে মূর্তিটা স্থাপন করা হয়েছে, সেই মূর্তিকে কি আপনি নিজের চোখে দেখেছেন? না, তেমন ভাবে দেখিনি। ঠাকুর ঘর অন্ধকার থাকে, কি যেন একটা মূর্তি। আমি বাইরের থেকে প্রণাম করে চলে আসি,
আর আপনাদের যিনি কুলদেবী ছিলেন তার মূর্তিটা কেমন ছিল আপনি জানেন? হ্যাঁ, মা ঠাকুমার মুখে শুনেছি তিনি নাকি ছিলেন লক্ষ্মী দেবী, কিন্তু তিনি হাতির পিঠে বসে এমন মূর্তি নাকি ছিল। তাই মেজ বৌমা যখন তার বাপের বাড়ি থেকে এনে একটি দেব মূর্তি ঠাকুর ঘরে স্থাপন করেন, ঠাকুমা খুবই আপত্তি করেছিলেন, কিন্তু মেজ বৌমা কারোর কথা শোনেনি। এরপরেই ঠাকুমা মারা যান। জমিদার বাবুর কথা শুনে একটা কথা আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে গজলক্ষ্মী হচ্ছে তাদের আদি দেবতা। আমি তাকে আনন্দের সাথে বললাম, চিন্তা করবেন না জমিদার মশাই, আপনাদের ঘরে সেই দেবী ফিরে আসবে আবার, কিছুদিন অপেক্ষা করুন। কি বলছেন আপনি তারানাথ বাবু? সেই মূর্তি কবে হারিয়ে গেছে, আবার আমার ঘরে তিনি ফিরে আসবেন? জমিদার বাবুকে আমি আশ্বস্ত করলাম কিছুদিনের অপেক্ষার পর সব ঠিক হয়ে যাবে, তবে তার আগেই আমাকে একটা কাজ করতে হবে। ওই অপদেবী যাকে ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করা হয়েছে তাকে দূর করতে হবে, কিন্তু সেটা একটা কঠিন কাজ, কারণ ওই মহিলা তান্ত্রিক তাকে প্রতিষ্ঠা করেছে। কিছু করতে গেলেই সে বাধা দেবে। যাক, তখনকার মতন আমরা জমিদার বাবুর থেকে বিদায় নিয়ে অতিথিশালায় ফিরে এলাম। নায়েব মশাইয়ের সাথে কিছু পরামর্শ করতে হবে। দুপুরে খাওয়ার পর নায়েব মশাইয়ের সাথে কিছু পরামর্শ করেই বেরিয়ে গেলাম। আমার সাথে নায়েব মশাইও ছিলেন। জমিদার বাড়ির দোতলা, সামনের উঠোন, এপাশে দুর্গা দালান, সেখানে পুজো হয়। উঠোনের একপাশে গাছপালা, একটু ভিতরে একটা পুকুর দেখা যাচ্ছে। সদর দরজার পাশে কিছু ঝোপঝাড় হয়ে আছে। সেখানে হঠাৎ চোখ পড়ল, মনে হলো একটা শেয়াল দাঁড়িয়ে আছে। তার দৃষ্টিটা স্থির। নায়েব মশাইয়েরও চোখে পড়েছিল শেয়াল। তিনি ভয় পেয়ে পিছিয়ে গেলেন, কিন্তু আমার কেমন অদ্ভুত লাগছিল। শেয়ালটা একদমই নড়াচড়া করছিল না, স্থিরভাবে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ওটা যেন জীবন্ত কোনো প্রাণী নয়, পাথরের কোনো মূর্তি দাঁড়িয়ে আছে। শেয়ালটা নড়াচড়া করছে না দেখে নায়েব মশাই যেন প্রাণে একটু সাহস ফিরে পেলেন। তিনি হই হই করতে করতে একটা ঢিল তুলে নিয়ে শেয়ালটার দিকে ছুঁড়ে দিলেন, কিন্তু আশ্চর্য, ঢিলটা যেন শরীর ভেদ করে চলে গিয়ে দূরে গিয়ে পড়ল। আমরা মুখ চাওয়াচাওয়ি করলাম, তারপর তাকিয়ে দেখি শেয়ালটা অদৃশ্য হয়ে গেছে। আমার মাথায় অতীতের একটা ঘটনা মনে পড়ে গেল। সেই খোলসে পোতা গ্রামের সিদ্ধেশ্বর কুণ্ডুর বাড়িতে যা হয়েছিল, এখানেও সেরকম কোনো ঘটনা ঘটেনি তো? তোমাদের তো সেই পঞ্চমুণ্ডির আসনের গল্পটা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেই গাবতলায় এক সন্ন্যাসী পঞ্চমুণ্ডির আসন করেছিল, কিন্তু এর সাথে তার কি সম্পর্ক? সম্পর্ক কিছুই নেই, তবে সেই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেছে কিনা সেই সন্দেহ আমার হচ্ছিল। কেউ একজন হয়তো জমিদার বাড়ির থেকে অদূরে পঞ্চমুণ্ডির আসন পেতে কোনো সাধনা করেছে। যে শেয়ালটাকে ওই সাধনার জন্য মারা হয়েছে সেই হয়তো আমাদের দেখা দিচ্ছে। জমিদার বাড়ির থেকে বেরিয়ে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেদিকে অনেক গাছ। সেই রাস্তাটা নদীর দিকে চলে গেছে। কিছু দূর এগোতে দেখলাম আমার ধারণাই ঠিক, একটা বড় গাছের নিচে কেউ সাধনায় বসেছিল, সেই চিহ্ন পড়ে রয়েছে। তবে বেশ কিছুদিন আগে তা বোঝা যাচ্ছে। এই জায়গাটা নির্জন, বিশেষ লোকজন আসে না, তাই সে এই জায়গা বেছে নিয়েছিল। কিছু হাড়গোড় পড়ে রয়েছে, মনে হয় শেয়াল কুকুর মাটি খুঁড়ে বের করেছে। কিছু ভাঙা মাটির পাত্র এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে। এর পাশ দিয়েই আমরা অজয় নদের ধারে গেলাম, কিন্তু সেই শেয়াল দেখে আর ওই পঞ্চমুণ্ডির আসন দেখে নায়েব মশাই ভয় পেয়েছিলেন। তিনি বেশিক্ষণ বাইরে থাকতে চাইলেন না। তবে ফেরার সময় শেয়াল দেখতে না পেয়ে একটা কুকুর আমাদের পিছনে ঘেউ ঘেউ করতে করতে এলো। সে ঘেউ ঘেউ করে কি জানতে চাইছিল কে জানে। তখন সূর্য অস্ত গেছে, গাছপালার ফাঁকে ফাঁকে সন্ধ্যা নেমে আসছে। সন্ধ্যাকালীন জল খাবার খাওয়ার ডাক পড়ল জমিদারবাবুর কাছারি বাড়িতে। খেতে খেতে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা জমিদার মশাই, কিছুদিন আগে কি কোনো সন্ন্যাসী আপনার বাড়ি থেকে একটু দূরে নদীর ধারে যে জঙ্গল আছে
সেখানে এসেছিলেন? কিছু জানেন আপনি? হ্যাঁ, জানি বই কি। আমাদের বাড়ি থেকেই তো তার কাছে সিধে যেত। মেজ বৌমা বেশ কয়েকবার তার কাছে গিয়েছেন। আমি নায়েব মশাইয়ের দিকে তাকালাম। ইনি কি যেন বলতে যাচ্ছিলেন। আমি ইশারায় তাকে বারণ করলাম। আমার মাথায় একটা চিন্তা ঘুরছিল। ওই সন্ন্যাসী নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এই বাড়ির কাছে এসে সাধনা করছিল। আর এ বাড়ির মেজ বউ ওই সন্ন্যাসীকে কিভাবে চেনে? এই সমস্যার সমাধান করতে হলে আমাকে এদের ঠাকুর ঘরে যেতে হবে, আর ওই মূর্তিটাকে দর্শন করতে হবে, আর মেজ বউয়ের মুখোমুখি হতে হবে। আমি জমিদার বাবুকে বললাম, জমিদার বাবু, আপনার কাছে একটা অনুরোধ ছিল। আমি একটু আপনাদের ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করতে চাই। আমার অনুরোধ শুনে জমিদার মশাই তখনই কোনো উত্তর দিলেন না। আমি বুঝতে পারলাম তার সমস্যাটা, কিন্তু আমাকে তো তার অনুমতি আদায় করতেই হবে। আমি আবার বললাম, আমি কিছু তন্ত্র সাধনা জানি। আমি আপনাদের বাড়ির মঙ্গলের জন্য একটু শান্তি সস্ত্রায়ন করতে চাই। প্রয়োজনে একটা যজ্ঞ করতে হতে পারে। আমার মনে হয় আপনাদের মেজ বৌমা তাতে বাধা দেবেন না। আপনি তাকে বলে রাখুন আমি আগামীকাল সকালে আপনাদের ভিতর বাড়িতে যাব। এই বলে আমি আর নায়েব মশাই উঠে এলাম সেখান থেকে। আমি আর দেরি করতে চাইছিলাম না। ওই অপদেবীকে এই বাড়ি থেকে দূর করার দরকার। জানি এটা করতে গেলে ওদের মেজ বৌমার থেকে একটা বাধা আসবে, কিন্তু এই বাধাকে আমার যেমন করেই হোক দূর করতে হবে। তবে এই ব্যাপারটা নিয়ে আমার মনে একটা প্রবল অস্বস্তি ছিল। একজন পুরুষ মানুষের সাথে আমি লড়াই করতে পারি, কিন্তু একজন মহিলাকে আমি কি করে প্রতিহত করব? তার গায়ে হাত দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তিনি কতদূর তন্ত্র সাধনা করেছেন তাও আমি জানি না। সেই অপদেবীকে তিনি কতটা জাগ্রত করতে পেরেছেন সেটাও আমার জানা নেই। মন্ত্র আর সাধনার জোর থাকলে যে কোনো দেবীকে জাগ্রত করা যায়, তাই সেই সাধনার জোর কতটা তার কিছুই আমি জানি না। ঈশ্বর সহায় থাকলে সব বাধাই কেটে যায়। তবে সেদিন তার বাড়িতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটল তার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। এই পর্যন্ত বলে তারানাথ একটু চুপ করে থাকল। সে খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। আমাদের মনে হলো সে সেই দিনের ঘটনাটা আর একবার প্রত্যক্ষ করে নিচ্ছে। এদিকে আমাদের তো মন ছটফট করছে শেষ ঘটনাটা কি ঘটেছে তার জন্য। কিশোরী তাড়া লাগালো, কি হলো ঠাকুরমশাই? বলুন না, কি সেই ভয়ঙ্কর ঘটনা? না, তার আগে আমার যে একটা অভিজ্ঞতা হয়েছিল তা তো তোমাদের বললাম। সেদিন রাতে আমি একটা অদ্ভুত কিন্তু অপূর্ব সুন্দর একটা স্বপ্ন দেখলাম। সেই অপূর্ব অভিজ্ঞতা এখনো আমার মনে আছে। আমি বুঝতে পারছিলাম আর বেশি দিন বাকি নেই। দেবী এই বাড়িতে আবার ফিরে আসবেন। সেটা আমার স্বপ্ন ছিল ঠিকই, কিন্তু মনে হচ্ছিল পুরোটাই আমি নিজের চোখে দেখছি। সেই কমলে কামিনী দর্শনের স্মৃতি চিরকাল আমার মনে উজ্জ্বল হয়ে থাকবে। আমাদের প্রাচীন কাব্যে এই কমলে কামিনীর কথা লেখা আছে, কিন্তু আমরা লোকমুখে শুনে শুনে অনেকটাই এই গল্পটা জানি। আর দশ মহাবিদ্যার এক রূপ হলেন দেবী কমলা, লক্ষ্মী দেবীর তান্ত্রিক রূপ মা কমলা। তিনি স্বপ্নে আমাকে দেখা দিলেন, আর তার বাস্তব রূপ আমি প্রত্যক্ষ করলাম সেদিন। এই অভিজ্ঞতা ছিল আমার কাছে একদম নতুন। যাই হোক, পরের দিন শান্তি সস্ত্রায়নের নাম করে তাদের ভিতরের বাড়িতে গেলাম। তাদের ঠাকুর ঘরটা ছিল বাড়ির একদম কোণের দিকে। জানি না জমিদার বাবু তাদের মেজ বৌমাকে কি কি বলেছিলেন। আমি ঠাকুর ঘরের সামনে গিয়ে দাঁড়াতে এক মহিলা বেরিয়ে এলেন। তিনি কালো কাপড় পরা, তার মাথায় জটা, গলায় হাতে রুদ্রাক্ষের মালা, তার মাথায় সামান্য ঘোমটা রয়েছে, তার চোখগুলো গোল গোল, সামান্য স্থূলাঙ্গী। তিনি জমিদার বাবুকে গ্রাহ্য না করেই বললেন, কে আপনি? এখানে এসেছেন কেন? আমি আমার ঠাকুর ঘরে কাউকে ঢুকতে দিই না। আপনি এখান থেকে চলে যান। মা, আমি আপনার সম্মানীয়, কিন্তু ঠাকুর ঘর সবার। যে কেউ এসে ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে পারে। শুনেছি আপনি কাউকে ঠাকুর ঘরে প্রবেশ করতে দিচ্ছেন না।
এটা তো ঠিক নয়। আমার ঠিক ভুল ধরা তুই কে? যা, চলে যা এখান থেকে। এই ঠাকুর ঘর আমার প্রাণ, আমি আমার প্রাণ থাকতে কাউকে এখানে ঢুকতে দেব না। জমিদার বাবু তাকে বোঝানোর ভঙ্গিতে বললেন, মা, ইনি আমাদের অতিথি। শুধু তাই নয়, একজন সাধক মানুষ, আমাদের নতুন বৌমার বাপের বাড়ির পরিচিত মানুষ। তাই এনাকে আমি এই ঠাকুর ঘরে নিয়ে এসেছি। ইনি ব্রাহ্মণ। ছোট খোকার অসুখ সারবার জন্য কিছু যাগযজ্ঞ ইনি করবেন বলেছেন। ছোট খোকার অসুখ সারানোর জন্য আমি চরণামৃত দিচ্ছি, তাতেই হবে। কোনো যজ্ঞের দরকার নেই। আমি তান্ত্রিক পরিবারের মেয়ে। আমার দাদা একজন বড় তন্ত্র সাধক। যা করবার আমরাই করব, কাউকে দরকার নেই। জমিদার বাবু অসহায়ভাবে আমার দিকে তাকালেন। আমি তার অবস্থাটা বুঝতে পারছিলাম, কিন্তু আমাকে তো ঠাকুর ঘরে ঢুকতেই হবে। তাই আমি একটু কড়াভাবেই বললাম, আপনি তান্ত্রিক পরিবারের মেয়ে হতে পারেন, কিন্তু তার বলে আপনি ঠাকুর ঘরে কাউকে ঢুকতে বাধা দিতে পারেন না। এই পরিবারের কুলদেবীর জায়গায় আপনি কোন দেবীকে এনে বসিয়েছেন আমি দেখতে চাই। আপনি তান্ত্রিক পরিবারের মেয়ে বলছেন, কিন্তু জানেন না কোনো পরিবারের কুলদেবীর জায়গায় যে কোনো মূর্তি বসানো যায় না। এর ফলে পরিবারের অমঙ্গল হয়। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে এত কথা বলছিস? আমার দাদা এখানে উপস্থিত থাকলে না তোকে ভস্ম করে দিত। তুই যে আমাকে অপমান করছিস, তার ফল কিন্তু তোকে ভুগতে হবে। এটা আমার পরিবার, আমার পরিবারের মঙ্গল অমঙ্গল নিয়ে আমি ভাববো। আর আমি যদি বলি আপনি ইচ্ছা করেই এই পরিবারের অমঙ্গল চাইছেন, ঘরের কোণে কোণে অপদেবীকে এনে প্রতিষ্ঠা করেছেন। আপনার দাদা পঞ্চমুণ্ডীর আসনে বসে সাধনা করে সেই অপদেবীকে জাগানোর চেষ্টা করেছে। আপনি সরে যান। কোন অপদেবীকে আপনি এনেছেন আমি দেখব। এই কথা বলে আমি জোর করে ঠাকুর ঘরে ঢুকতে যেতেই তিনি দ্রুত বেগে গিয়ে ঠাকুর ঘর থেকে একটা খড়গ নিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন। আমি বিপদে পড়ে গেলাম, কারণ তিনি মহিলা। আমি তার গায়ে হাত দিতে পারি না। এক মুহূর্তের জন্য যেন আমার সব বুদ্ধি লোপ পেল। খড়গ হাতে ওই মহিলা যেন সাক্ষাৎ কালী মূর্তি। এক্ষুনি আমার মাথায় খড়গ নেবে আসবে। আমি ঠাকুর ঘরে কিছুটা ঢুকে এসেছিলাম। সেই মহিলাও দরজা ছেড়ে ঢুকে এসেছিলেন খড়গটা নিতে। বাইরে অনেক লোকজনের আওয়াজ পাচ্ছিলাম। জমিদার বাবু হাত জোর করে ওই মহিলাকে শান্ত হবার অনুরোধ জানাচ্ছেন। এই সময় তীরের বেগে কে যেন ঠাকুর ঘরের দরজা দিয়ে ঢুকে এলো। তার হাতেই একটা ত্রিশূল, তার খোলা চুল হাওয়ায় উড়ছে। গৌরবর্ণ মুখমণ্ডল যেন টকটকে রক্তবর্ণের আকার ধারণ করেছে। সে সেই ত্রিশূলটা মেজবের বুকে ঠেকিয়ে দাঁড়াল। ভয়ে মেজবউয়ের মুখ সাদা হয়ে গেল। তার হাত থেকে খড়গটা পড়ে গেল। ওই দেবী মূর্তি বাঁ হাত দিয়ে ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দিল। কি আশ্চর্য সেই শান্ত মেয়েটার ওই রূপ! এ যেন সতীমা রুদ্র রূপ ধারণ করেছে। কমলা তখন ওই মহিলার বুকের উপর ত্রিশূলটা ধরে চাপ দিচ্ছে। ওই মহিলা তখন থর থর করে কাঁপছে, বলছে, মা, মা, আমাকে ছেড়ে দে মা, আমাকে ছেড়ে দে। আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি তুই সাক্ষাৎ সতী মায়ের এক রূপ। মা কমলা, আমায় ক্ষমা কর মা, আমি ছেড়ে দে, আমায় ক্ষমা কর মা, আমায় ক্ষমা কর। এমন সময় একটা 10 বছরের ছোট্ট ছেলে এসে মেজ বউয়ের শরীরের উপরে আছড়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আমার মাকে ছেড়ে দাও। তখন মা কমলা মেজ বউয়ের শরীরের উপর থেকে ত্রিশূলটা সরিয়ে নিল। উপস্থিত সবাই তখন কমলা মাকে প্রণাম করছে। কি তার রূপ! দেবীর রুদ্র রূপ যেন সবাই প্রত্যক্ষ করল সেই দিন। তাহলে কমলা ওই মেয়েটি আপনাকে বাঁচালো? কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আপনি ওদের ঠাকুর ঘরে গিয়েছিলেন সেটা কি দেখতে পেলেন? মানে সেই অপদেবীর মূর্তি? হ্যাঁ, দেখলাম। ঠাকুর ঘরটা ছিল অন্ধকার, একটা প্রদীপ জ্বলছিল। ইচ্ছা করে সেই সব সময় ঠাকুর ঘর অন্ধকার করে রাখত। আর ওই অপদেবীর মূর্তিটা সে রেখেছিল ঘরের কোণের দিকে, সেখানে আরো অন্ধকার। আমি প্রদীপ হাতে নিয়ে সেই কোণের দিকে গিয়ে চমকে উঠলাম। এ যে মুক্তকেশী শ্মশানচারিণী দেবীর মূর্তি! শ্মশানে যার থাকার কথা, তাকে যদি ঠাকুর ঘরে এনে প্রতিষ্ঠা করা হয় তাহলে অমঙ্গল তো হবে। শুধু তাই নয়, কাল পেঁচার মূর্তি, সাপের খোলস ইত্যাদিও ঘরে সাজানো রয়েছে। এখনই এই দেবী
আর এসব অশুভ জিনিস নদীর জলে বিসর্জন দেওয়া উচিত। আমি জমিদার বাবুকে সে কথা বললাম। দেবীর গায়ে হাত দেওয়ার আগে আমি গাত্রবন্ধন করে নিলাম। এই দেবীর অমঙ্গল করার ক্ষমতা সাংঘাতিক। এসব অপদেবীকে মানুষ ডেকে আনে অন্যের অমঙ্গল করার উদ্দেশ্যে। তবে আমি বুঝতে পারছিলাম না এই দেবীকে তারা কতটা জাগ্রত করতে পেরেছে। দেবী মূর্তিকে আসন থেকে তুলতে যেতেই যেন বিদ্যুতের ঝলক এসে গায়ে লাগলো। খুব কাছেই কড়কড় করে কোথায় যেন বাজ পড়ল। সবাই চমকে উঠল। বুঝতে পারলাম অপদেবী কোনো না কোনোভাবে তার ক্ষমতা প্রয়োগ করবে। আমি মনে মনে অপদেবী তাড়ানোর মন্ত্র পড়তে লাগলাম। ঠাকুরের আসন থেকে দেবী মূর্তিটা তুলে নিয়েই অজয় নদের দিকে ছুটে লাগালাম। সেই নির্জন রাস্তা দিয়ে ছুটতে ছুটতে মনে হলো আমার পিছন পিছন কারা যেন সব তাড়া করে আসছে। পিছন ফিরে দেখা নিষেধ এ সময়, তবু মনে হচ্ছিল শিয়াল, কুকুর, হায়না, পেঁচা সব আমাকে তাড়া করে আসছে। ছুটতে ছুটতে মনে হচ্ছিল নদীটা যেন কত দূরে, পথ যেন আর শেষ হয় না। আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আমি হাঁপিয়ে উঠছিলাম। শেষ পর্যন্ত নদীর দেখা পেলাম। তখন আকাশ কালো করে ঝড় উঠেছে। নদীর জলে নেবে দূরে মূর্তিটা বিসর্জন দিয়ে দিলাম। তারপর কোনো রকমে পাড়ে উঠে শুয়ে পড়লাম। আর এতটুকু প্রাণশক্তি আমার মধ্যে অবশিষ্ট ছিল না। যদিও আমার মনে হচ্ছিল পিছনের ওই শিয়াল কুকুরগুলো আমার উপরে ঝাঁপিয়ে পড়বে এক্ষুনি। জ্ঞান হারিয়েছিলাম কিনা জানি না, কিন্তু একটু পরে নদীর জল ছলাৎ ছলাৎ করে আমার পা স্পর্শ করল। আমি চোখ খুলে দেখলাম উপরে নির্মল স্বচ্ছ আকাশ, কোনো মেঘ নেই। চারিদিকে রোদে ভেসে যাচ্ছে। সেই রোদে নদীর ধারের বালুকা রাশি যেন সোনার মতন চকচক করছে। চারিপাশ নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। তার মানে একটু আগে যে ঝড়, বৃষ্টি, শেয়াল, কুকুর এসব ছিল, তার সব ছিল মায়া, ওই অপদেবীর সৃষ্টি। কিন্তু এখানে তোমরা বলতে পারো ওই অপদেবী তো আমার তেমন কোনো ক্ষতি করতে পারেনি, বা কমলারও সেরকম কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, সে তো ঠিকই। আপনি তো ওই দেবীকে জলে বিসর্জন দিতে সক্ষম হলেন, তাহলে ওই দেবীর এমন কোনো শক্তি ছিল না। না, তা নয়। মুক্তকেশী দেবীর অমঙ্গল করার ক্ষমতা ভয়ানক, যদি তাকে জাগানো যায়। মেজ বৌমার দাদা পঞ্চমুণ্ডির আসনে বসে সেই সাধনাই করেছিলেন, কিন্তু তেমনভাবে তিনি দেবীকে জাগাতে পারেননি, কারণ ওই পরিবারে সাক্ষাৎ মা কমলা এসে গেছেন। শুভ শক্তির কাছে অশুভ শক্তির সব সময় পরাজয় ঘটে। তাই ছোটখাটো অমঙ্গলের ওপর দিয়ে ওই পরিবার রক্ষা পেয়েছে। আর জমিদারের ছোট ছেলে যে অসুস্থ হয়ে পড়েছিল, তার কারণ আমার মনে হয় ওই চরণামৃত। মেজ বউ কোনো বিষ প্রয়োগ করেছিল ওই জলের মধ্যে দিয়ে। কিন্তু কেন? সে তো তার জেঠিমা। মেজবউ কেন এসব করছিল, এটাই তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তাহলে তো তোমাদের রামায়ণ মহাভারতের কথা বলতে হয়। আমি সেই কথাই বলেছিলাম জমিদার বাবুকে। মহাভারতে শকুনি মামা তার ভাগ্নেকে রাজা করার জন্য কি না করেছিল, আর রামায়ণে কৈকেয়ী তার ছেলেকে রাজা করার জন্য কি করেছিল সে সবাই জানে। এখানেও তাই। মেজ বউয়ের একটিমাত্র সন্তান নিয়ে বিধবা, সুতরাং সে তো চাইবেই এই বিরাট সম্পত্তির মালিক হোক তার ছেলে। তার জন্য সে সব কিছুই করতে পারে। আর তার সহায় ছিল তার তান্ত্রিক দাদা। কমলা মায়ের যদি সন্তান না হয়, জমিদারবাবু ছোট ছেলে অসুস্থ হয়ে মারা যায়, আর বড় ছেলে দুর্ঘটনায় মারা যায়, তাহলে কার লাভ? কিন্তু মেজ বউ জানত না ওই কুলদেবীর জায়গায় অন্য দেবীকে স্থাপন করলে সে তার নিজের ক্ষতি ডেকে এনেছে। যাক, অশুভ শক্তির পরাজয় হয় সবসময়, এই ক্ষেত্রেও তাই হলো। আর কমলা মায়ের সম্বন্ধে আমি তার জন্মোচ্ছক দেখে যা বলেছিলাম তার প্রমাণিত হলো বছরখানেক পর। পঞ্চমুণ্ডির আসন থেকে হাড়গোড় আর ঠাকুরের সব অশুভ জিনিস নদীর জলে বিসর্জন দিয়ে তখনকার মতন একটা শান্তি সস্ত্রয়ন করে তাদের বাড়ির থেকে ছুটি নিলাম। জমিদার বাবুকে আমি ওই বাড়ি থেকে ফিরে আসার সময় বলেছিলাম যে আপনাদের কুলদেবীকে আপনারা ফিরে পাবেন কিছুদিন মাত্র সময়ের অপেক্ষায়। বছরখানেক পর কমলা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। সেই সঙ্গে গজলক্ষ্মী দেবীও ফিরে এলেন তাদের বাড়িতে।
আর সেই ফিরে আসাটাও ছিল অদ্ভুতভাবে। এই গল্প অবশ্য আমি শুনেছিলাম জমিদার বাবুর মুখে পরে, যখন একবার তাদের বাড়ি গিয়েছিলাম। জমিদার বাবু তাদের বাগানের দিকে একটি মন্দির বানাবেন বলে ভিত খোঁড়ার আয়োজন করেছিলেন। সেই স্থানে দেখা গেল প্রাচীন কিছু ধ্বংসাবশেষ রয়েছে। সেইখানেই মাটি খুঁড়তে খুঁড়তে সেই গজলক্ষ্মী দেবীর মূর্তি পাওয়া গেল। মূর্তিটা সোনার। কেমন আশ্চর্য দেখো, কমলার কন্যা সন্তান হলো, আর তারপরে দেবী মূর্তিও তাদের বাড়িতে পাওয়া গেল। আমি যে বলেছিলাম কমলা আসার পর তার শ্বশুর বাড়ির উন্নতি সুনিশ্চিত, তাও ফলে গেল। আমার অনুমান ওই মূর্তিটা বর্গী হাঙ্গামার সময় লুণ্ঠ হয়েছিল ঠিকই, কিন্তু বর্গীরা ফিরে যাওয়ার সময় স্থানীয় কোনো ডাকাত দলের সাথে তাদের লড়াই হয়েছিল, ফলে মূর্তিটা আবার হারিয়ে গিয়েছিল। তারপর কালের গতিতে ওই জায়গায় যে ঘর বাড়ি হয়ে উঠেছিল তা ভেঙে মাটিতে চাপা পড়ে যায়। দীর্ঘদিন চাপা পড়ে থাকার পর দেবী আবার নিজের জায়গায় ফিরে গেলেন। এই এক আশ্চর্য গল্প, তোমরা তা বলতেই পারো। এখন বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। খুব ধুমধাম সহকারে কুলদেবীর মন্দিরে প্রতিষ্ঠা করা হলো, আর কমলার মেয়ের অন্নপ্রাশনও অনুষ্ঠিত হলো। আমি তখন সেখানে উপস্থিত ছিলাম। কমলা যখন আমাকে বলেছিল সে রাত্রে গজলক্ষ্মী দেবীর স্বপ্ন দেখেছে, তখনই আমি বুঝতে পেরেছিলাম কমলা শীঘ্রই একটি কন্যা সন্তানের জন্ম দেবে, আর সেই সন্তানই তাদের পরিবারের কুলদেবীকে ফিরিয়ে আনবে। কিন্তু একটা জিনিস আমার মনে এখনো একটা প্রশ্ন হিসেবে আছে, আমি ওই জমিদার বাড়িতে আবার গিয়েছিলাম কেন? আবার খুব বিশেষভাবে কেউ না ডাকলে আমি সাধারণভাবে দ্বিতীয়বার সেখানে যাই না। কি জানি কেন কমলার কথা আমার মনে হতো। সে কেমন আছে সেটা দেখার জন্যই বোধহয় সেখানে গিয়েছিলাম। হ্যাঁ, দেখেও ছিলাম তাকে। মেয়েকে কোলে নিয়ে সেই অপূর্ব মাতৃমূর্তি আমি কোনোদিনও ভুলব না। তাই তো বললাম তোমাদের, এই ঘটনার সাথে আমার এক মধুর স্মৃতি জড়িয়ে আছে। তারানাথ কেমন যেন উদাস হয়ে খোলা জানলার দিকে তাকিয়ে রইল, যেন অতীত দিনের মধুর স্মৃতি সে উপভোগ করছে। আমরা তাকে না ডেকে ধীরে ধীরে বেরিয়ে এলাম। এটা আজ থেকে বছর 10 আগের ঘটনা। সেদিন ছিল আষাঢ় মাসের এক রবিবার। ভোর 5টা নাগাদ অকস্মাৎ কেউ এসে মুহুর্মুহু কড়া নাড়তে লাগলো সদর দরজায়। সপ্তাহের অন্যান্য দিন হলে এতক্ষণে নিশ্চিত হেঁসেলে আজ জ্বলে যেত, কিন্তু আজ সপ্তাহান্তে বিশ্রাম তো সকলেরই প্রাপ্ত। সেই বলে গিন্নিকে আর এত ভোর ভোর ডেকে তুলিনি। যদিও সুখনিদ্র দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ার অবকাশ পেল না। সদর দরজার উপরে যেভাবে উদ্ভ্রান্ত করাঘাত হয়ে চলল, এমনকি পাশের বাড়ির প্রতিবেশীরা অবধি জেগে উঠবে বোধ হল। ঘুমের ঘোরে কোনো রকমে গায়ে পাঞ্জাবিটা গুলিয়ে চোখ কচলাতে কচলাতে আর হাই তুলতে তুলতে আমি নিজেই গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখি দরজার বাইরে চোখ মুখ কালো করে উস্কো খুস্কো চেহারায় দাঁড়িয়ে আছে রাখাল চাকর। ওর ওই অবস্থা দেখে নিমেষে আমার তন্দ্রা ছুটে গেল। আমি কিছু প্রশ্ন করার আগেই সে নিজে থেকেই হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে চলল, সর্বনাশ হয়ে গেছে বিভু দাদা বাবু, শিগগিরই একবার আমাদের বাড়িতে চলুন। নতুন বউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার পিছু পিছু কখন যে আমার স্ত্রীও এসে সদর দরজায় দাঁড়িয়েছিল আমি টের পাইনি। রাখালের মুখে এই সংবাদ শুনে সে আর্তস্বরে চিৎকার করে উঠতেই সাথে সাথে মূর্ছা যায়। আমার স্ত্রী চোখে মুখে জলে ছিটে দিতে দিতেই রাখালকে আমি আশ্বাস দিয়ে বললাম, তুই যা রাখাল, আমি 10 মিনিটের মধ্যে আসছি। রাখাল চাকর ছিল আমার ছোট শালী শ্বশুর বাড়ির সর্বক্ষণের একজন লোক। চৌরঙ্গীর মোহিনীমোহন রায়বর্মনের পঞ্চম পুত্র ললিতমোহন রায়বর্মনের সঙ্গে আমার ছোট শালীর বিয়ে হওয়ার মাত্র 1 বছরের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে যায়। যখন বিয়ে হয় তখন ওর বয়স 16 বছর, আর মারা যাওয়ার সময় 17। 8 মাসের গর্ভ নিয়ে না জানি কোন কষ্ট বুকে চেপে এসে চলে গেল।
আমার গিন্নির থেকে প্রায় বছর 15 ছোটই হবে। আসলে রায়বর্মনদের বড় ছেলে দুর্গামোহন আমার বিশেষ পরিচিত, মানে ওই রেসের মাঠের সঙ্গী আর কি। এই সম্বন্ধ সেই সুবাদে আমিই করিয়েছিলাম, কিন্তু তখন কে জানতো যে এমনটা হবে। বড় বড় বংশের এমন এক একটা ছোট ছোট গল্পকে বিশেষ একটা গুরুত্ব দেয় না কেউ, ফলে কোনো তদন্তই আর হলো না। দুর্গামোহনও আর আমায় বিশেষ পাত্তাও দিল না এরপর থেকে। ভাবখানা এমন করত যেন আমার কারণে ওদের নির্বিঘ্ন জীবনে একখানা ফালতু বিড়ম্বনা ঘটে গেল। মুখে কিছু না বললেও আমি জানি আমার স্ত্রীর কাছেও আমি আজও অপরাধী হয়েই রয়ে গেছি। আমি না সম্বন্ধটা আনলে হয়তো এমনটা হতো না। তারানাথের বৈঠকখানায় আরেক আসরের বাদলা ভেজা সন্ধ্যায় লণ্ঠনের হলদে মৃদু আলোর ঘেরাটোপে বসে বহুদিন পুরনো বিষাদ কিছু স্মৃতি রোমন্থন করছি। আসলে মনটা আজ সকাল থেকেই কেমন যেন ভার ভার, ঠিক আজকের মেঘলা আকাশটার মতোই থমথমে। তাই আমি ঘরে ঢুকতেই তারানাথ আমার মনের ভাবখানা বুঝে নিয়ে বলেছিল, সব সময় যে মনের ভার সাম্প্রতিক কোনো ঘটনার কারণেই বৃদ্ধি পাবে তা নয়। অনেক সময়ের শিকার অতীতেই গাথা হয়ে যায়। মাঝে মাঝে কেবল এরা মাটি ফুঁড়ে মাথা চাড়া দিয়ে বেরোতে চায়। আর সত্যি কথা বলতে কি, যদি সুযোগ থাকে তাহলে এটা বের করে দেওয়াই ভালো। প্রসঙ্গে সূত্রপাত সেখানে, যার ফলস্বরূপ হিসেবে আজ এই পদ পরিবর্তন। শ্রোতা থেকে এখানে বক্তা হয়েছি আর কি। যাই হোক, আমার মুখে সম্পূর্ণ ঘটনা শুনে তারানাথ মন্তব্য করল, তুমি এই 10 বছর ধরে যা বয়ে বেড়াচ্ছ তা অপরাধের বোঝা নয়, অপরাধ বোধের বোঝা মাত্র। যে ভুলটা তুমি জেনে বুঝে করোইনি সেটা তোমার অপরাধ হয় কি করে? তাছাড়া তুমি কি আমার চেয়েও বড় অপরাধী হতে পারবে? হ্যাঁ, বোধ হয় না। এমন সময় অপ্রত্যাশিতভাবে বাইরে বারান্দা থেকে কিশোরীর গম্ভীর গলার উত্তর ভেসে এলো, আগে না, ও পারবে না আপনার সমতুল্য হতে, কারণ আপনার অপরাধী চূড়ান্ত ঠাকুরমশাই। কিশোরীর এই মন্তব্যে ঘরের মধ্যে যেন বাজ পড়ল। আমি স্পষ্ট দেখলাম তারানাথের মুখ চকিতে ফ্যাকাশে হয়ে গিয়ে কান দুটো পলকের জন্য টকটকে লাল হয়ে উঠল। কিশোরী খানিক থেমে ঘরে ঢুকে একখানা মোড়া টেনে নিয়ে বসতে বসতে অভিমানী গলায় বলল, আপনি দিব্য জ্ঞানী সাধক, আপনার অজানা কিছুই নেই। আমার বিশ্বাস আপনি আগে থেকেই জানতেন যে আমিও আজ এখানে আসব। তাহলে কি জন্য একা বিভূতিকে গল্প শোনাতে আরম্ভ করেছিলেন আপনি? এটা কি আপনার জেনে বুঝে করা অপরাধ নয়? আমি বুঝি আপনার গল্পের কম ভক্ত? তারানাথের যাকে বলে ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল। সে স্বস্তি ভরে দোষ স্বীকার করে নেওয়ার ছলে বলল, আমি ঘাট মানছি ভাই কিশোরী, আমার সত্যি অন্যায় হয়েছে। তবে বিশ্বাস করো, আমি গল্প বলতে শুরু করেছিলাম ঠিকই, কিন্তু একটা বাক্যও বলে উঠতে পারিনি। তার আগেই তুমি চলে এসেছো। ও তাই বলুন, তাহলে তো ঠিকই আছে। নিন, এবার তবে গুছিয়ে শুরু করুন দেখি। আর তার আগে এইটা ধরুন। এই বলে কিশোরী এক বাক্স পাসিং শোয়ের নৈবেদ্য রাখল তারানাথের সামনে। তারানাথ প্রসন্ন মুখে তার থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে মৌজ করে টানতে টানতে বললেন, আজকের প্রসঙ্গ যখন প্রথম থেকেই অপরাধকে কেন্দ্র করে শুরু হয়েছে, তখন সেই প্রসঙ্গেরই রেশ টেনে আমার জীবনের এক অতি বেদনাদায়ক অপরাধ এবং প্রায় 40 বছর ধরে বয়ে বেড়ানো তার অপরাধ বোধের গল্প তোমাদের বলি। এটা না ঠিক গল্প নয়, বরং কিছু অভিজ্ঞতা বুনে বুনে গেঁথে চলা এক অনুভূতির মালা। এই মালা আমার কণ্ঠে আমৃত্যু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবেই, মুক্তি আমার নেই। এই গল্পের সারাংশ অনেক সময় প্রসঙ্গের ফেরে বলেছি হয়তো, কিন্তু এত বিস্তারিতভাবে কখনো বলিনি। তবে সেই গল্পে যাওয়ার আগে আমার এত বছরের অভিজ্ঞতা থেকে সঞ্চিত একখানা উপলব্ধির কথা তোমাদের আগে বলি। জীবন থেকে আমি এটাই শিখেছি যে মানুষ তখনই সবচেয়ে বেশি শান্তি ভোগ করে যখন তার অপরাধের চেয়েও অপরাধের প্রতি অনুশোচনার ভার বেশি হয়ে দাঁড়ায়। এই কথাটাই তখন বিভূতিকেও বলছিলাম। সে যাই হোক, এবার বলি যে কেন বা কিভাবে এই উপলব্ধি আমার হলো।
সেটাই হলো আজকের গল্প। সেই সময় আমার বিয়ে হয়েছে, তখন আমার বয়স ওই 23। যদিও আমার বিয়ের কোনো স্মৃতি খুব স্পষ্টভাবে আমি কখনই মনে করতে পারি না, তবুও বয়সটা মনে হয় নির্ভুলই বলতে পারি। তার কারণ আর কিছুই না, 22 বছর বয়সেই আমি আমার জীবনে খুব স্বল্প দিনের জন্য হলেও মধুসুন্দরী দেবীকে নিজের করে পেয়েছিলাম। সেই পাওয়া ছিল স্বর্গীয় মাধুর্যতায় পূর্বী রূপ ও কল্প যে কি দীপ্তমান, এই পার্থিব প্রকৃতির সুন্দর থেকে সুন্দরতম উপমাও যথেষ্ট হতে পারে না তার বর্ণনা করতে। বরাকর নদীর চড়ে শাল বনে দেবী তার হালকা নীলচে আলোয় গড়া রূপে আমায় দেখা দিতেন, আমার পাশে এসে বসতেন। কত কথা, কত গল্প, কত ভাব বিনিময় চলত সেই সময় এক তুচ্ছ মানব আর এক যোগিনী দেবীর মধ্যে। এখনো চোখ বন্ধ করলেই দেখতে পায় সেসব রাতের দৃশ্য। এক পূর্ণিমার রাতে আমার মনটা ভারী বিষণ্ণ হয়েছিল। এমনই নরাধম প্রেমিক আমি যে আমার কি এক পার্থিব অনুভূতির বশে স্বয়ং দেবীর উপরে ঘোরতর অভিমান করে ঠোঁট ফুলিয়ে বসে রইলাম একটু আড়ালে একটা শাল গাছের গুড়িতে হেলান দিয়ে। ভরা পূর্ণিমার ফুটফুটে জ্যোৎস্নায় বনভূমির আলো আধারিত ছায়াছবি ফুটিয়ে তুলেছে ক্ষণে ক্ষণে। মৃদু বাতাস বইছে মাঝে মাঝে, আর তাতেই শালবনে প্রকৃতির ফিসফাস গল্প শোনা যাচ্ছে। তারই মধ্যে দিয়ে হঠাৎ স্পষ্ট শোনা যেতে লাগলো দূর থেকে ভেসে আসা একজোড়া ভারী নূপুর পড়া পায়ের শুকনো ঝরা পাতার উপর দিয়ে দৃঢ় পদক্ষেপে হেঁটে আসার শব্দ। এই শব্দই গত কয়েক মাস যাবৎ তোলপাড় করে চলেছে আমার মনের ভেতরে থাকা প্রেমিক সত্তাটাকে। ওহ, এমন মায়া বিস্তার প্রেম ছাড়া আর কিছু দিয়েই করা সম্ভব নয়। দেবী যত এগিয়ে আসছেন ততই তার দেহের নীলাভ জ্যোতি প্রকট হয়ে বনভূমি থেকে মুছে দিচ্ছে চাঁদের রূপলি জ্যোৎস্নাকে। তার দেহ থেকে সাতুর দেব ধূপের সুবাসে আমি মাতাল হয়ে যাচ্ছি ক্রমশ। এই ঘটনা নতুন নয়, প্রতিদিনই ঘটে, তবু প্রতিদিনই যেন নতুন করে আরো একটু বেশি মোহবন্ধনে জড়িয়ে পড়ছি। আজ আমি একটু আড়ালে বসেছিলাম, এই ভেবে যে দেবী আমাকে দেখতে পাবেন না। অভিমানী চিত্তের মনুষ্য বুদ্ধি আর কি। দেবী যে অন্তর্যামী তা ভুলতেই বসেছিলাম। দেবী অনায়াসেই আমাকে খুঁজে নিয়ে আমার পাশে বসে স্নিগ্ধ স্বরে বললেন, দেহখানিকে কোথায় লুকোবে শুনি? মনখানা তো আমার কাছেই বাঁধা রেখেছ। দেবীর কোমল কণ্ঠস্বর আমার মনের ভেতরে জমে ওঠা কালো মেঘের বাষ্পকে মুহূর্তে অশ্রুধারায় পরিণত করল। অভিসারিণী দেবী এখন ঠিক যেন স্নেহময়ী অবতারে আমায় বললেন, ছি, এভাবে কেউ কাঁদে? তোমার অশ্রু আমার কাছে যে অভিশাপের মতো বেদনাদায়ক তা জানো না তুমি? আবেগে জড়িয়ে আসা ভারী গলায় আমি উত্তর দিলাম, আমাকে ক্ষমা করুন দেবী, আমি মনে মনে খুব অশান্ত হয়ে উঠেছিলাম। আমার ভয় করে আপনাকে আমি সারা জীবন যদি যত্ন করে নিজের জীবনে ধরে রাখতে না পারি, আমি কি করব তখন? আমি কি করে বাঁচব সেই অসীম শূন্যতার মধ্যে? আপনি তো দেবী, আপনার হৃদয়ে পক্ষপাতের কোনো স্থান নেই, আপনি সাধকের পূজ্যা। আজ আমি আপনার সাধনা করেছি বলে আপনি আমায় কৃপা করে আমার প্রেম স্বীকার করেছেন। কাল অন্য কোনো সাধক আপনাকে ভার্যারূপে প্রার্থনা করবে, আপনার সাধনা করবে, আপনি তখন বাধ্য হবেন তাকেও কৃপা করতে। আপনাকে নিজের কাছে ধরে রাখার কি বা অধিকার বা কি বা ক্ষমতা আমার? তুমি ঠিকই বলেছ। কেউ শুদ্ধ চিত্তে আমার সাধনা করলে, আমাকে কামনা করলে, আমি তাকে ফিরিয়ে দিতে পারবো না। তাই আজ এই ক্ষণে তোমার প্রেমের পবিত্রতাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, আমি মধুসুন্দরী দেবী কথা দিলাম, যতদিন আমার প্রতি তোমার প্রেম স্থির, অভিন্ন এবং নিষ্কলুষ থাকবে, ততদিন আমি আর অন্য কারোর আরাধ্যা হব না।
অন্য কারোর সাধন যন্ত্রে আমি উপবেশন করব না, এমনকি তোমার বিবাহের পরেও না। তোমার বিবাহ হবেই, এটা ভবিতব্য। তোমার জীবনে একবার কোনো নারী এলে আমায় আর তুমি চাক্ষুষ দেখতে পাবে না ঠিকই, কিন্তু মনে মনে এটা জেনো, যতদিন আমার প্রতি তোমার প্রেম স্থির, অভিন্ন এবং নিষ্কলুষ থাকবে, ততদিন আড়াল থেকে হলেও আমি আমার প্রতিজ্ঞা পালন করব। এ আপনি কি ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন দেবী? আপনি তো জানেন আমি কতখানি উন্মাদ আপনার প্রেমে। আমার আপনার প্রতি প্রেম জন্মান্তরেও একই রকম স্থির, অভিন্ন এবং নিষ্কলুষী থাকবে। দেবীর এই ভীষণ প্রতিজ্ঞা সমগ্র বনভূমিকে স্তব্ধ করে দিয়েছিল। পৃথিবী যেন নিজের গতি রোধ করে ফেলেছিল। সমগ্র প্রাণীকুল যেন বোবা হয়ে গিয়েছিল। কিন্তু দেবীর অভিব্যক্তিতে কোনো আফসোস ফুটে উঠল না, বরং তিনি আরও দৃঢ় কণ্ঠে বললেন, আমাকে একবার যে পায় চিরতরে সে কোনো দিনও আমাকে হারায় না। কিন্তু দুর্ভাগ্য এই যে এমন কাউকে আমি পাইনি যাকে চিরতরে নিজের বলতে পারি। তাই এই প্রতিজ্ঞা পালন করতে পারলে আমার চেয়ে অধিক তৃপ্ত আর কেউ হবে না। অনন্তে বিলীন হয়ে গেলেও আমি আপনারই প্রেমে সমর্পিত থাকব দেবী। আমার প্রেমে আপনাকে আমি অনন্তকাল আরাধনা করে যাব, কথা দিলাম। ঠিক এই ঘটনার 7 দিন পর এক বিকেলের কিছু পরে পাশের গ্রামের একটি সাঁওতাল যুবতী আমার সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করল যে তার ছেলের নাকি খুব অসুখ, একটা মাদুলি আমি করে দিতে পারবো কিনা। যুবতীটিকে আমি চিনি, আবার চিনি বলতে বনের মধ্যে দিয়ে কলসি কাঁখে নদীতে আসে জল ভরতে দেখেছি মাঝে মধ্যে। চোখে পড়ার মতন দেহের বাঁধনি, তাই সহজেই চোখে পড়েছিল বইকি। তার শ্যামলা গায়ের রং, ছিপছিপে একহারা শরীর, টানা টানা ডাগর চোখে ভ্রমরের মতন কালো তারা, নিতম্ব স্পর্শী লম্বা বেনি, হাঁটু পর্যন্ত উঁচু করে ডুরে শাড়ি পরে কলসি কাঁখে নদীর জলে অর্ধসিক্ত হয়ে গ্রামের পথে ফিরে যাওয়ার সময় প্রায়শই আমার সঙ্গে চোখাচোখি হতো। মাদুলি আমি দিইনি ঠিকই, তবে মিনিট 5 কোমল স্বরে কথা বলেছিলাম যুবতীটির সঙ্গে। কিছুই না, মামুলি 2-4 কথা। ওরে বাবা, কি বলবো তোমাদের, সেই রাতেই মূর্তিমতী পিশাচিনীর উগ্রতা ফুটে উঠতে দেখেছিলাম আমার এত দিনের চেনা ভুবন মোহিনী প্রেয়সী দেবীর মধ্যে। এত উগ্র মরা পচা দুর্গন্ধ বেরোয় আসতে লাগলো তার দেহ উদ্গত করে যে আমার তার সামনেই আমি আমার বমির বেগ সামলাতে পারলাম না। ভ্রুকুটি কুটিল কটাক্ষে তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই রইলেন। তার রক্তাক্ত লাল জিহ্বা বারবার বাতাস কেটে লালা নিঃসরণ করতে লাগল। শাল গাছের প্রবাহিত হয়ে আজ যেন কেমন চাপা উলুধ্বনি বাজতে লাগল। কি করাল তার সেই রূপ! তার সেই রূপ দেখে বিদ্যুৎ স্পৃষ্টের মতন আড়ষ্ট হয়ে আমি আতঙ্ক লুকিয়ে বললাম, শান্ত হন দেবী, দেবী দেবী আপনি শান্ত হন। আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে শাস্তি দিন, কিন্তু দয়া করে এই রূপ ত্যাগ করুন দেবী। আপনার এই রূপ আমি আর সহ্য করতে পারছি না। সব চিনতে পারবে? নদীর জলে ভেসে যাওয়া সাঁওতাল যুবতীর সব পারবে চিনতে? না 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 দেবী না, ও নির্দোষ স্ত্রীলোক, ওর কোনো দোষ নেই। ও বেচারি একখানা মাদুলি চাইতে এসেছিল, এর বেশি আর কিছু নয়। আপনি আমাকে দয়া করে বিশ্বাস করুন দেবী, আপনি আমাকে দয়া করে বিশ্বাস করুন। অনেক কষ্টে দেবীকে সে যাত্রায় শান্ত করেছিলাম, যদিও দেবীর মনে আমার প্রতি একটা নিষ্পাপ অভিমান জমেই রইল। অভিমানের বশে দেবী একবার বললেন, ঠিক আছে, আমি বরং আজ থেকে ওই সাঁওতাল মেয়েটারই রূপ ধারণ করি, তাহলে তুমি নিশ্চয়ই আমাকে দেখেও তেমনই মুগ্ধ হবে। এই বলে মুহূর্তের মধ্যে ঠিক সেই সাঁওতাল যুবতীটির রূপ ধারণ করলেন দেবী। অবিকল সেই একই যুবতী যেন আবারও এসে দাঁড়িয়েছে আমার সামনে, তবে এবার তার দেহ আরো সৌষ্ঠব, আরো কোমল।
দেহে দারিদ্র্যের কোনো ছাপ নেই। সেই মূর্তি দেখে আমি বললাম, না দেবী না, এই রূপ আমি চাই না। আমি আপনার ভুবন মোহিনী রূপের কামনা করি। আপনি স্বরূপে আমায় আপন করে নিন দেবী। এতক্ষণে বাতাসে আবার ফিরে আসতে লাগলো সেই কস্তুরী মাখা দেব ধূপের সুবাস। মনে ভরসা পেলাম, দেবী এবার প্রকৃতই তুষ্ট হয়েছেন বুঝলাম। তার পরদিন থেকে দেবী আবার তার সেই আগের মতন প্রেমের মাদকতায় আমাকে ভরিয়ে তুলতে লাগলেন। সেই সুখ স্মৃতি আমি এখনো আমার অন্তঃস্থলে যাপন করি জানো। এর ঠিক 1 মাস পর আমার বাড়ির লোকজন আমাকে খুঁজতে খুঁজতেই শালবনে এসে উপস্থিত হলো। আমাকে রীতিমতন দড়ি দিয়ে বেঁধে রেখেছিল তারা, সেখানকার গ্রামেরই এক গোয়াল ঘরে। আমি মানিনি সেই বাধা, দড়ি ছিঁড়ে পালিয়ে গিয়েছিলাম বনে। দেবীর পায়ের কাছে বসে উন্মাদের মতন কেঁদেছিলাম সেই রাতে। দেবী, দেবী আমাকে তোমার সাথে নিয়ে চলো দেবী। আমি তোমাকে ছেড়ে, এই বনভূমি ছেড়ে কোথাও যাব না। তুমি বুঝতে পারছো তো দেবী? আমি কি বলছি তুমি বুঝতে পারছো? আমি যাব না, কিছুতেই যাব না। আমি তোমার দেবী, আমি গোটা পৃথিবীটা জুড়ে শুধু তুমি আর তুমি। আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? এ অসম্ভব, এ হয় না, এ হতে পারে না। ভূত ডামরের এক নিম্ন কোটির যোগিনী সেদিন তার মনুষ্য প্রেমিকের সঙ্গে একই আকুলতায় কাঁদল। হয়তো পৃথিবীর ইতিহাসে সেই প্রথম আর সেই শেষ। ভবিতব্য বদলানোর ক্ষমতা আমার নেই গো। আমাকে সরে যেতেই হবে। তোমার জীবনে আমার মেয়াদ ফুরিয়েছে এবার। আর কোনোদিনও আমাদের দেখা হবে না। এই শেষ। আমি তোমাকে কথা দিয়েছি, যতদিন তুমি আমায় শুদ্ধ চিত্তে ভালোবাসতে পারবে ততদিন আমি আর কোনো সাধকের আরাধ্যা হব না। তবে আমি এও জানি, বেশি দিন তুমি আমাকে ধরে রাখতে পারবে না। এটাই তোমার ভবিতব্য। হয়তো ততদিন পর্যন্ত আমার এই ভার্যা রূপ আমি তোমার প্রেমে সমর্পণ করে সংরক্ষণ করে রাখলাম। চলে যাওয়ার আগে আমি তোমাকে কিছু বর দিলাম। এতে তোমার জীবনের বৈষয়িক কষ্ট কিছুটা লাঘব হবে। যাও, এবার তুমি ফিরে যাও, আর পিছু ফিরে তাকিও না। এই বলে দেবী আমার চোখের সামনে অন্তর্হিতা হলেন। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটায় একটা অসীম শূন্যতা হাহাকার ছড়িয়ে দিতে লাগলো। সেই যন্ত্রণার তুলনা কোনো দৈহিক যন্ত্রণার সমতুল্য হতে পারে না। এই যন্ত্রণার তীব্রতা অপার্থিব, অমানবিক। দেখলাম একদল লণ্ঠন গ্রামের দিক থেকে আমার কাছে এগিয়ে আসছে। বিচলিত হওয়ার মতন মনের সক্রিয়তা তখন আর অবশিষ্ট ছিল না। ওরা যখন আমার হাতে পায়ে দড়ি পড়াতে উদ্যত হলো, তখন খালি একবার নিরাসক্ত কণ্ঠে ওদের বলেছিলাম, ভয় নেই, আর কোথাও পালাবো না। দড়ি বাঁধার দরকার নেই, চলো, আমি এমনিই যাচ্ছি, চলো। অভিব্যক্তিহীন, মানসিক ক্রিয়াকলাপহীন, নিদ্রাহীন, ক্ষুধা তৃষ্ণাহীন জড় বস্তুর মতন একটা গোটা বছর কেটে গেল আমার। সেই একটা বছরে কোনো স্পষ্ট স্মৃতি আমার মনে নেই। এরপর কবে ঠিক মনে পড়ে না। তবে একদিন দুপুরে খেতে বসে মায়ের কাছে প্রথম খবরটা পেলাম। শুনেছিস তো খোকা, এই বাড়ির কর্তারা এই গায়েরই হরিদাস ভট্টাচার্যের মেয়ের সঙ্গে তোর বিয়ে পাকা করেছেন। তুই তুই চিনতে পেরেছিস তো? আরে সেই যে রে, ওই যার মেয়েকে ছেলেবেলায় তুই একবার ওই ওই বর্ষার খ্যাপা নদীর জলে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে এনেছিলি। ও মা, অমন ফ্যাল ফ্যাল করে কি দেখছিস রে খোকা? তুই চিনতে পারিসনি বুঝি? আরে মেয়েটি খুব ভালো, খুব লক্ষ্মীমন্ত। তুই খুব সুখী হবি দেখিস। আমার প্রতিনিয়ত অনুশোচনা হয়, সেদিন যদি আমি আমার মনের সমস্ত জোর একত্র করে আরও একবার পালিয়ে যেতে পারতাম, তাহলে আজ আমি হয়তো কিছুটা বাপের হাত থেকে রেহাই পেতাম।
নাইবা হলো দেবীর সঙ্গ লাভ, নাইবা হলো আমার মনের শান্তি, তবুও তো জানতাম যে আমি জেনে শুনে একটি নরপরাধ কিশোরীর সঙ্গে মিথ্যে সংসার পেতে তাকে দিনের পর দিন ঠকাই। কলের পুতুলের মতো নিরুৎসাহে পরবর্তী 1 মাসের মধ্যেই আমার বিয়ে হয়ে গেল। বলা বাহুল্য, তখনও আমার ধ্যান জ্ঞান সবটুকু জুড়ে কেবল দেবীর অবস্থান। তাই নবপরিণীতা কিশোরী স্ত্রীর প্রতি প্রকাশ্যেই আমার অবহেলা প্রকট হয়ে উঠতে লাগল। প্রথম 3-4 মাস তার মুখের দিকেও আমি একবারেও তাকাইনি, এমনকি তার নামটা অবধি আমি জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করিনি। আমার আশেপাশেও সেই নারী মূর্তিটি থাকলে আমার অসহ্য লাগত। সে ঘরে ঢুকলে আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেতাম। রাতে একই ঘরে বসবাস করা তো অনেক দূরের কথা। সেই সময় আমার স্ত্রীর প্রতি একটা কূট অনুভূতি আমার মনে তীব্রভাবে জায়গা করে বসেছিল। ওকে দেখলেই আমার কেমন সব সময় মনে হতো, এই নারীটির জন্যই আজ আমি দেবীহারা। দেবী আমার কাছ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন, কারণ একে বিধাতা আমার ভাগ্যে ঝুলিয়ে দিয়েছেন আগের থেকেই। এই ভাবনা থেকেই আমার স্ত্রীকে আমি এতটা অবহেলা করে চলেছি। কিশোরী হলেও আত্মসম্মান বোধ ততদিনে তার জাগ্রত হয়েছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যথেষ্ট ফিসফাস করতে আরম্ভ করেছে আড়াল আবডালে। আমার স্ত্রীর কানে সেসব কথা প্রায়ই ওঠে। তা এক রাতে সে অপমানের জ্বালায় জর্জরিত হয়ে বাধ্য হয়ে আমার কাছে এসে আলাদা বলল, আলাদা শুয়ে লোক হাসানো তো ভালো কথা নয়। আমি জানি আপনি সন্ন্যাসী, তবুও বলছি আপনি ঘরে এসে নির্ভয়ে শুতেই পারেন। আমি আপনার ব্রত নষ্ট করব না। ভেবে দেখলাম আমার স্ত্রী ঠিকই বলছে। আমার ধর্ম রক্ষা করার জন্য শুধু শুধু লোক হাসানোর কোনো মানেই হয় না। প্রলোভনের সামনেও নিজের চিত্তে সংযম রাখাই তো সন্ন্যাস ধর্মের মূল আদর্শ। সেই ক্ষেত্রে একই ঘরে বসবাস করতে আমার তো অসুবিধে হওয়ার কথাই নয়। পরদিন থেকেই আমি আমার ভুল শুধরে নিয়ে স্ত্রীর সঙ্গে একসাথে থাকা আরম্ভ করলাম। প্রথম প্রথম দিন কয়েক বুঝিনি, কিন্তু তারপর হঠাৎ একদিন খেয়াল করলাম আমার স্ত্রীকে আমার আর আগের মতন ততটা অসহ্য লাগে না, বরং সেই জায়গায় আমি ধীরে ধীরে কিঞ্চিত তার উপরে নির্ভরশীল হয়ে পড়ছি। কখনো হয়তো রাতে শুতে যাওয়ার আগে একটু গলা খাকড়ে আড়ষ্টতা কাটিয়ে বলি, আমার নতুন পাঞ্জাবিটা সবকটা বোতামই ছিঁড়ে গেছে, যদি কিছু মনে না করেন। না মানে আসলে হঠাৎই কাল পাঞ্জাবিটা ছাড়তে গিয়ে পৈতের সঙ্গে বিশ্রীভাবে জড়িয়ে সবকটা বোতামই মানে পাঞ্জাবিটা কাচিয়ে বোতাম সেলাই করে আমি আপনার আলনায় পাট করে রেখে দিয়েছি। আবার যেমন একদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে বাড়ির ছোকরা চাকর 3 কড়িকে ডেকে নিচু গলায় বলতাম, এই শোন, চুপি চুপি একবার ছুটে যা দেখি, 1 পয়সার কুলফি বরফ কিনে নিয়ে আয়। শোয়ার ঘরে তোদের নতুন বউঠান এই সময় বসে বসে রামায়ণ মহাভারত পড়ে, ওকে গিয়ে চুপি চুপি দিয়ে আসবি। আর শোন, যদি বলে যে কে দিয়েছে তুই বলবি, হ্যাঁ তুই বলবি ওর বাবার সাথে তোর রাস্তায় দেখা হয়েছিল, সেই কিনে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ এই নে পয়সা, যা যা শেখালাম তাই বলবি, কিন্তু ভুল হয় না যেন। সেই দিনই রাত্রে ঘরে শুতে গিয়ে দেখি তোমাদের বউঠান লণ্ঠনের আলো উস্কে মেঝেতে বসে খুব মনোযোগ দিয়ে কি যেন লিখছে। আমি প্রশ্ন করলাম, অমন মনোযোগ দিয়ে কি এত লিখছ? বৃন্দাবনের ঠিকানায় বাবাকে একটা ধন্যবাদ জানিয়ে চিঠি লিখছি। ওই কুলফি বরফখানা বড় ভালো খেতে ছিল তো তাই। ধরা পড়ে গেছি বুঝতে পেরে লজ্জায় আমার কান দুখানা গরম হয়ে উঠল। মুখে কোনো কথা জোগালো না, কিছুই বলতে পারলাম না। সে খানিক থেমে আবার বলল, আমাদের গুরুদেবের আশ্রমে বার্ষিক পুজো উপলক্ষে বাবা দিন 3 হলো বৃন্দাবনে গেছেন, প্রতি বছরই যান। এরপর থেকে ধীরে ধীরে আমার জীবনযাত্রা স্বাভাবিক লয়ে চলতে আরম্ভ করল। আমি আবার মনের সুখ স্পন্দন একটু একটু করে টের পেতে লাগলাম। তখনও কি বুঝেছিলাম এর ঠিক পরেই আমার জন্য ওত পেতে বসে আছে অনন্ত দুর্বিপাকের গভীর ছায়া। একদিন বেলার দিকে নিজের ঘরে মা আমাকে ডেকে পাঠালেন। দেখেই বুঝলাম সদ্য প্রবল কান্নাকাটি করেছে।
চোখ দুখানা লাল হয়ে ফুটে রয়েছে, গালের উপরে অশ্রুধারা স্পষ্ট রেখা। কথা বলতে গেলে গলার স্বর তখনও কাঁপছে। সেই অবস্থায় মা আমাকে বললেন, আমায় একবার বরাভূমে নিয়ে যেতে পারবি খোকা? কি ব্যাপার মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? বরাভূম মানে তো মামার বাড়ি। মা আর নেই, 4 দিন আগেই দেহ রেখেছেন। একবার নিয়ে চল বাবা, তোর দাদু এখনো বেঁচে আছেন। তিনি এই শোক বেশি দিন সামলাতে পারবেন না। তাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। তোর বাবার থেকে আমি অনুমতি নিয়েছি, তিনি আজ্ঞা করেছেন। তুই একবার খালি আমায় নিয়ে চল বাবা। নিশ্চয়ই নিয়ে যাবো মা, কিন্তু সে যে অনেক দূরের পথ। তোমার কি এত ধকল সহ্য হবেই এই দুর্বল শরীরে? জানি কষ্ট হবে, তবু আমি যাব খোকা। তুই আমায় আর বাধা দিস নে, তুই আমায় নিয়ে চল। মায়ের সেই আকুল আর্জির সামনে আমি আর বেশি আপত্তি তুললাম না। বরাভূম হল বাংলা বিহার সীমান্তে অযোধ্যা পাহাড়ের নিচে অবস্থিত একটা বর্ধিষ্ণু গ্রাম। শিমুল পলাশের বনে ঘেরা লাল মাটির আঁকা বাঁকা পথের দুপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রাম্য জনজীব দেখা যায় এই অঞ্চলে গেলে। এই গ্রামের মাথার উপরে অভিভাবকের মতন ছায়া বিস্তার করে দাঁড়িয়ে থাকে অযোধ্যা পাহাড়। পরদিনই ভোরে মাকে নিয়ে আমি রওনা হলাম মামার বাড়ির উদ্দেশ্যে। বীরভূম থেকে বরাভূমের দূরত্ব অনেকখানি। প্রথমে রেলে পুরুলিয়ার জংশনে পৌঁছালাম। সেই অবধি পৌঁছাতেই বেলা দুপুর পেরিয়ে গেল। তারপর পুরুলিয়া রেল স্টেশন থেকে বেরিয়ে গরুর গাড়িতে করে বাকি 21 মাইল পথ পাড়ি দিলাম। যতক্ষণে গ্রামের সীমান্তে গিয়ে উপস্থিত হলাম, ততক্ষণে দ্বাদশীর চাঁদ মধ্য গগন পেরিয়ে গেছে। বড় বড় শাল পিয়ালের ছায়া পথ জুড়ে জ্যোৎস্না আড়াল করে রেখেছিল এতক্ষণে। গরুর গাড়িতে ঝোলানো একমাত্র লণ্ঠনটার মিটমিটে আলোতে পথ চেনাই দায় হয়ে দাঁড়াচ্ছিল, না হলে আরও আগেই পৌঁছে যেতাম। প্রায় মাঝরাতে গিয়ে পৌঁছানোর কারণে তখন বড় মামি আর বড় মামা ছাড়া আর কারো সঙ্গেই দেখা সাক্ষাৎ হয়নি। তবে পরদিন সকালে ঘুম থেকে উঠে বাইরের দালানে আসতেই কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। বাইরের দালানে 3 জন মামা, 7-8 জন মামাতো ভাই এবং 4 জন মামাতো ভগ্নিপতি থমথমে মুখ করে পায়চারি করছে। সকলেরই মুখে চিন্তার কালো ছায়া এবং গভীর ভ্রুকুটি। দেখি স্পষ্টতই বোঝা যাচ্ছে এই অভিব্যক্তি কিছুতেই মৃত্যু শোক হতে পারে না। বাড়ির মহিলারা থামের আড়ালে বসে গুমড়ে গুমড়ে কাঁদছে। আমি আর মা যে গতকাল মাঝরাতে এখানে এসেছি তা আদেও সকলে জানে কিনা বুঝতে পারছি না, কারণ দালানের উপরে আমার উপস্থিতি কেউই দেখলাম লক্ষ্য করছে না। একটু পরে দাদুর ঘর থেকে মা বেরোতেই আমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আমার দিকে এগিয়ে এসে বলল, খাওয়ার ব্যবস্থা করে দি, নিশ্চয়ই এতক্ষণে খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া পরে হবে, আগে বলো যে কি হয়েছে বাড়ির সকলের? এমন থমথমে হয়ে আছে সকলে কেন? দিদার মৃত্যু শোক বলে তো এটাকে মনে হচ্ছে না। আয় আয় আমার সঙ্গে। মা আমাকে নিচু স্বরে ডাকল। মায়ের পিছু পিছু দালান পেরিয়ে বাইরের উঠোন দিয়ে ঘুরে বাড়ির পিছন দিয়ে খিড়কির পুকুরের সামনে গিয়ে দাঁড়ালাম। শান বাঁধানো ঘাটের শেষ ধাপ থেকে শুরু হয়েছে টলটলে স্বচ্ছ জল। মা ঘাটের উপরে দাঁড়িয়ে তর্জনী নির্দেশ করল, পুকুরের ঠিক মাঝখানে। ওর নির্দেশ অনুসরণ করে আমি তাকিয়ে দেখি পুকুরের ঠিক মাঝখানটায় জলের উপরে ভেসে রয়েছে মাথার ছাল সহ উপড়ে আনা একরাশ আলুলাইত লম্বা ঘন কালো চুল। তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে কিলবিল করছে কতগুলো জল ঢোরা সাপের বাচ্চা, না জানি কোন হতভাগিনী স্ত্রীলোকের। যদিও দৃশ্যটা দেখেই ততক্ষণের মধ্যে একটা ভীষণ তোলপাড় শুরু হয়ে গেছে আমার। কিসের এক প্রবল হাতছানি টের পাচ্ছি মনের মধ্যে। তবুও মনের ভাব গোপন করে আমি মাকে প্রশ্ন করি, এসব কি? এমন নির্মম ঘটনা যে ঘটতে পারে
আর কার সাথেই বা ঘটেছে এই এই বর্বরতা? গ্রামের খবর নেওয়া হয়েছে? আবার মাকে অনুসরণ করে চললাম। এবার উঠোনের ডান দিকে শ্বেত পাথরে মোড়া বাড়ির শিব মন্দিরে। সামনে যেতেই পৈঠার উপরে চোখ আটকে গেল। শাখা পলা পড়া একখানা নারীর দেহের শ্যামলা রঙের কোনোই থেকে কাটা ডান হাত, সম্ভবত মধ্যবয়স্কা কোনো স্ত্রীলোকের। মন্দিরে ওঠার পৈটের একেবারে উপরের ধাপে পড়ে আছে। তার থেকে চুইয়ে চুইয়ে গড়িয়ে পড়া রক্তের একটা প্রায় কালচে স্রোত সিঁড়ির ধাপ বেয়ে নেবে এসে পাথুরে লাল মাটিতে মিশেছে। একদল কালো পিঁপড়ে সেই স্রোত বরাবর সার দিয়ে গিয়ে কাটা হাতটাকে খুঁটে খুঁটে খাচ্ছে। সকাল সকালেই বীভৎস ঘৃণ্য দৃশ্য দেখে আমার বমি পেয়ে গেল। বমির বেগ প্রাণপণে চেপে বিকৃত কণ্ঠে মাকে বললাম, সবার আগে সেপাই ডাকতে পাঠাও, এসব থানা পুলিশের ব্যাপার। থানা তো ওই 21 মাইল দূরের পথ, সেই পুরুলিয়া সদরে। খবর পাঠিয়েছে সেপাই আসতে সেই রাত দুপুর। ততক্ষণ তো আবার এইসব সরানো যাবে না বলে শুনছি। সেপাই এসে ওই পরীক্ষা নিরীক্ষা করবে। বাড়ির সকলে তো মনে করছে তোর দিদিমায়ের মৃত আত্মাই বুঝি অমনটা করেছে। এখনো শ্রাদ্ধ শান্তি হয়নি কিনা। কুলপুরোহিতকে খবর দিতে লোক পাঠানো হয়েছে। উনি এসে কি বিধান দেন সেটাই এখন চিন্তার। না মা, এই বাড়িতে কোনো মৃত আত্মার প্রবেশ ঘটেনি। ঘটলে বাড়ির বাতাসে তার গন্ধ আমি অবশ্যই টের পেতাম। তবু কুলপুরোহিত কি বলেন সেটা আগে শোনা যাক। তুমি ঘরে চলে যাও, আমাকে কোথায় যেন একটা যেতে হবে, ঠিক বুঝতে পারছি না। তার মানে কোথায় যেতে হবে বুঝতে পারছিস না মানে? না কিছু না, সকাল সকাল এসব দেখে মনটা ভার হয়ে গেছে। তুমি যাও, আমি একটু ঘুরে আসি। ফিরতে দেরি হলে চিন্তা করো না, আমি ঠিক সময় চলে আসব। খোকা শোন, ফিরতে দেরি করিস নি কিন্তু, সবাই চিন্তা করবেন। বাড়ির একই এই অবস্থা। মা পিছন থেকে চেঁচিয়ে বলতে থাকলো। আমি ততক্ষণে হাঁটা লাগিয়েছি। মাকে যে অজুহাতখানা দিলাম তা সর্বৈব সত্যি নয়, আকস্মিক সত্যি। মন আমার সত্যি ভার হয়েছিল বটে, কিন্তু আমি সেই জন্যই শুধু বাড়ি থেকে বের হইনি। কে যেন একটা ডাকছে মনের মধ্যে, কোথায় যেন একটা যাওয়ার খুব প্রয়োজন। সেখানে গেলে সব ঠিক হয়ে যাবে। তা যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে সোজা পথে না গিয়ে একটু ঘুরে শালবনের পথে পাহাড়ের দিকেই হাঁটতে লাগলাম। শাল গাছের ফাঁক দিয়ে বাদিকে তাকালে মাঝে মাঝে দেখা যায় বাদামি নদীর ধারা। কার্তিক মাস সবে শেষ হয়েছে। হিমালয়ের বরফ ছোঁয়া আলতো উত্তরে বাতাস শালবনের ডালপালা কাঁপিয়ে থেকে থেকেই সরসর শব্দ তুলে বয়ে যাচ্ছে। কি একটা যেন উত্তর মনে আশি আশি করেও আসছে না। কি যেন একটা আমার বুঝতে পারা দরকার ছিল, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। বেলা খুব বেশি নয়, বড়জোর 7:30 হবে। বনের পথে বেশ কিছুটা হেঁটে আসতে গ্রামের দিক থেকে ভেসে আসতে শোনা গেল ধামসা মাদলের তালে তালে অজানা ভাষায় অদ্ভুত সুরে একরকম গানের মতন কিছু একটা। গানের মধ্যে মধ্যে আদিবাসীদের বহুল পরিচিত ভয়ঙ্কর উলুধ্বনি। সম্ভবত গ্রামের মধ্যে কোনো মন্দিরে পুজো হচ্ছে। এখানে বলে রাখা ভালো, আদিবাসী বিশ্বাস অনুযায়ী নির্দিষ্ট নাচ গান ছাড়া পুজো সম্পন্ন হয় না। তাই যাই হোক, এই সাঁওতাল জনজাতির ভাষা আমি ভালো বুঝি না, তাই গ্রামের লোকেদের সঙ্গে বাক্য বিনিময় করাটা খুব একটা সহজ কাজ হবে না ভেবে বনের পথেই আবার সামনের দিকে চলতে লাগলাম। মন প্রখরভাবে বলছিল কিছু একটা খুঁজে পাওয়ার আছে আমার, কিন্তু কোথায়? বনে নাকি গ্রামে? স্থির করলাম সূর্য মধ্য গগন স্পর্শ করা পর্যন্ত বনের পথে সামনের দিকটা হাঁটব, আর তারপর গ্রামের পথে ফেরত আসব। কি খুঁজছি নিজেই তা জানি না, তাই কতক্ষণ খুঁজব আর কোথায় কোথায় খুঁজব সেটাই ভেবে পাচ্ছি না। তবে মনের মধ্যে একটা জোরালো ডাক অনুভব করছি। কে ডাকছে আমাকে? কোথায় চলেছি আমি?
মালভূমির পাপড়ি পাথুরে বন্য পথ, তার উপরে ঝরা শালপাতার উপরে জমা শিশির বিন্দু তখনও মিলিয়ে যায়নি। কখনো বিশাল বিশাল এবড়ো খেবড়ো পাথরে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়তে হচ্ছে, আবার কখনো পা পিছলে গড়িয়ে পড়ার উপক্রম হচ্ছে। অযোধ্যার পায়ের কাছ থেকে বনের ফাঁক গলে গলে অনেকখানি উপরে উঠে এলাম। সুবিধা একটাই, এইসব জঙ্গল দুর্গম হলেও অভেদ্য নয়। কিসের টান জানি না, অনির্দিষ্টের দিকে হাঁটছি তো হাঁটছি। হঠাৎ মনের ভেতর থেকে একটা বাস্তব চিন্তা আচমকা দুর্মুষ পিটতে আরম্ভ করল। আমি এই বনের মধ্যে দিয়ে পথ চিনে ফিরব কি করে? আসবার সময় তো পথে চিহ্ন রেখে আসিনি। এটা বরাকর নদীর তীরের খামখেয়ালি শালবন্ত নয়, এই অতি আদিম, অতি গভীর। এখান থেকে পথ চিনে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। তার উপরে একটিও ভুল পদক্ষেপে সোজা গড়িয়ে গভীর খাতে গিয়ে পড়তে হবে। দেখেই বোঝা যাচ্ছে বনের এই দিকে স্থানীয় আদিবাসীদের কখনো পা পড়ে না। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এক মুহূর্ত চিন্তা করলাম সামনে এগোবো নাকি পিছবো। এই ভাবনা থেকে কেবল একবার মাত্র পিছন ফিরে তাকিয়েছিলাম। তাতেই একই সঙ্গে চরম পর্যায়ে অভিভূত এবং আতঙ্কিত দুটোই হয়ে পাথরের মূর্তির মতন আড়ষ্ট হয়ে গেলাম। আমি আমার চোখের সামনে কি দেখছি? এই তো এক মুহূর্ত আগেও আমি পাহাড়ের পথে এই পর্যন্ত চড়াই উঠে এলাম, এমনকি এখনো পাহাড়ের শীর্ষে পৌঁছতেও পারিনি। অথচ এখন আমি পিছন ফিরে দেখছি এক বিশাল উঁচু পর্বত প্রাচীর আমার ফেলে আসা পথের উপরে অলৌকিকভাবে গজিয়ে উঠেছে। সেই পর্বত প্রাচীরের উচ্চতা খুব কম হলেও অযোধ্যা পাহাড়ের 10 গুণ তো বটেই। পর্বত প্রাচীরের ওপ্রান্তে রয়ে গেছে আমার আত্মীয় স্বজন, আমার পরিবার। আমি কলে বন্দি ইঁদুরের মতন নিরুপায়। পায়ে হেঁটে এত খাড়া পাহাড় টপকে গ্রামে ফিরে যাওয়া অসম্ভব। আমার পথ রোধ করে দাঁড়িয়ে থাকা এই পর্বত প্রাচীর নিঃসন্দেহে অলৌকিক। কোনো রকম উপকরণ ছাড়াই অলৌকিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করাটাই বৃথা। চিৎকার করে মরে গেলেও এখানে আমাকে বাঁচাতে কেউই আসবে না। প্রথমটাই যদিও প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু মিনিট কয়েকের পর স্নায়ু একটু থিতু হতে দুটো জিনিস পরপর অনুভব করলাম। প্রথমত, সকাল থেকে এখনো পর্যন্ত যা কিছু অলৌকিক ঘটে চলেছে তার কোনোটার মধ্যেই কোনো রকম অশুভ শক্তির উপস্থিতি আমি টের পাইনি, এমনকি শুভ শক্তির উপস্থিতিও পাইনি। পরিবেশ যেন একেবারেই নিরপেক্ষ। এত অলৌকিকতার মধ্যেও পরিবেশ এতখানি স্বাভাবিক কি করে রয়েছে তা বুঝলাম না। এই কথা বলছি তার কারণ আচমকা অতিরিক্ত গরম বা ঠান্ডা বাতাস, বীভৎস দুর্গন্ধ এবং ভয় উদ্রেককারী শিরশিরানি অনুভব হবে যদি আশেপাশে কোনো অশুভ শক্তি থাকে। আবার যদি কোনো শুভ শক্তি আশেপাশে থাকে তাহলে পরিবেশ একরকম পবিত্রতায় ভরে ওঠে। স্বর্গীয় দেব ধূপের সুবাসে বাতাস ম ম করে। আবহাওয়ায় বসন্তের মাধুর্যতা মিশে থাকে। এই দুরকমের উপলব্ধির অভিজ্ঞতা আমার এর আগে হয়েছে। তা যাই হোক, যে কথা বলছিলাম, দ্বিতীয় যে জিনিসটা আমি সেই মুহূর্তে বনের মধ্যে দাঁড়িয়ে লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমার ফিরে যাওয়ার পথে পর্বত প্রাচীরটা গজিয়ে উঠেছে। এর একটাই অর্থ, আমাকে যে এত দূর টেনে এনেছে সে চায় না আমি মাঝপথ থেকেই ফিরে যাই। এতক্ষণে বুঝলাম যে ভয়টা আমি পাচ্ছিলাম সেটা নেহাতই অমূলক। এই বনের মধ্যে আমার প্রয়োজন ফুরিয়ে গেলে আমি ঠিক ফিরে যেতে পারবো পথ চিনি। এরপর আমার আবার শুরু হলো পাহাড় চড়া। মাইলের পর মাইল সামনে হাঁটছি তো হাঁটছি। বাতাস যদিও মনোরম, কিন্তু অভুক্ত পেটের আগুন আর পাহাড় চড়ার অক্লান্ত পরিশ্রমে যেন একদন্তের মতন চোখে অন্ধকার দেখতে আরম্ভ করলাম। 10 পা এগোই আর একবার করে জিরোই। এইভাবে আরো খানিক দূরে যাওয়ার পর কানে আসলো জলপ্রপাতে ক্ষীণ অথচ আগ্রাসী শব্দ। বামনী নদী এমনিতেও এতক্ষণ আমার পাশপাশেই বনের মধ্যে দিয়ে পাহাড় চিড়ে সংকীর্ণ ধারায় বয়ে চলেছে। এখন শুনলাম এই নদীরই প্রপাতের শব্দ।
মনে একটু কৌতূহল হলো, ইচ্ছে হলো একবার প্রপাতের দিকেই যাই। কিন্তু কি থেকে কি হয়ে গেল জানি না, শব্দের উৎস অনুমান করে যেই না এক পা বাড়িয়েছি অমনি সঙ্গে সঙ্গে পায়ের নিচের একখানা পাথর খসে গিয়ে সোজা গড়িয়ে পড়তে লাগলাম নদীর খাতের দিকে। পাহাড় নদীর দিকে এমনভাবে খাড়াভাবে নেমে গেছে যে গড়িয়ে পড়ার সময় একটা গাছ কি একখণ্ড মজবুত পাথরকেও আঁকড়ে ধরে আত্মরক্ষার সুযোগ পায়নি। শুরুতে সহজাত অভ্যাসবশত চিৎকার করছিলাম, কিন্তু তারপর মনে হলো কি লাভ চিৎকার করে, কেউ তো শুনতেও পাবে না। নীরবে গড়িয়ে যেতে লাগলাম অতল স্পর্শী অদৃষ্টের টান। হাত পা কপাল থেকে চামড়া পাথরে ঘষা খেয়ে ছিঁড়ে যেতে লাগলো। তার মধ্যেও প্রাণের আশা ত্যাগ করিনি। অসম্ভব রকম চেষ্টা করে মাথাটাকে বাঁচিয়ে রাখছিলাম। কিভাবে যে পেরেছিলাম তা দৃঢ়ভাবে মনের মধ্যে বসেছিল। মরার জন্য নিশ্চয়ই এত দূরে আমাকে টেনে আনা হয়নি। কতক্ষণ পাহাড়ের ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ছিলাম তার হুঁশ ছিল না। সম্ভিত ফিরল তখন যখন একখানা প্রায় সমতল পাথুরে চত্বরে এসে আমার পতনের গতি ঊর্ধ্ব হল। শুধু সম্ভিত ফিরল বলা ভুল, বলা উচিত আমি সাংঘাতিক রকমের চমকে উঠলাম। এই স্থান যে সাধারণ স্থান নয়, অতি পবিত্র এবং জাগ্রত এক পঞ্চমুণ্ডির আসন স্থাপিত হয়ে রয়েছে এখানে। নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে সোজা হয়ে উঠে বসলাম আমি। আশেপাশে তাকিয়ে দেখতেই চোখ পড়ল একজন লোক, সম্ভব সাধক, নদীর এক পাশে কিনারায় দাঁড়িয়ে আছে। আমি তার পিছনে থাকার দরুন সে আমাকে এখনো লক্ষ্য করেনি, যদিও আমি এখান থেকে স্পষ্টই বুঝতে পারছি যে তার ওখানে ওভাবে দাঁড়িয়ে থাকার উদ্দেশ্য আর কিছু না, আত্মহত্যা। মুহূর্তের মধ্যে কর্তব্য স্থির করে ফেললাম। আমার থেকে লোকটার যা দূরত্ব, তাতে আমি ছুটে গিয়ে তাকে বাঁচানোর আগেই সে নদীতে ঝাঁপ দেবে। তাছাড়া আমার শরীরের যা ক্ষত, তাতে আমিও ছুটতে পারবো না। আবার যে মরতে উদ্যত তাকে পেছন থেকে মোড়ো না বললেও বৃথা। তাই সব দিক ভেবে শরীরের সব শক্তি একত্র করে আকাশ বাতাস কাঁপিয়ে আর্তনাদ করে উঠলাম। আমার আর্তনাদ শুনে একবার পিছন ফিরে তাকালেন সেই লোকটা। তারপর মুখ ফিরিয়ে নিয়ে খানিকক্ষণ নদীর জলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে অবশেষে খুব ক্লান্ত পায়ে আমার দিকে এগিয়ে এলো। আমার থেকে লোকটা 300-400 গজের বেশি দূরে ছিল না, কিন্তু আমি যেখানে পড়ে আছি সেই অবধি আসতে যেন অন্তত কাল সময় বয়ে গেল। লাগবড়াই কথা, এই ফিরে আসা আসলে মৃত্যু থেকে জীবনের দিকে ফিরে আসা। লোকটির চেহারা অতি মলিন, অতি রুক্ষ তার বেশভূষা। গালের মধ্যে দাড়ি গোঁফের পুরু আস্তরণ জমে আছে। চোখ দুটো কোটরের মধ্যে অতলে যেন তলিয়ে গেছে। কি অন্ধকার সেই চোখের দৃষ্টি। দেহে অস্থির উপরে কেবলই চামড়া জড়ানো, তাও কুঁচকে গেছে স্থানে স্থানে। ভাবলাম এই লোকের আত্মহত্যা করার কি দরকার, এত অনাহারে এমনিতেই মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেছে। লোকটার মুখের আদল দেখে মনে হলো লোকটা বুঝি সাঁওতাল নয়। সেটা হওয়া এইসব অঞ্চলে অস্বাভাবিক নয়। এখানে বাঙালি আর সাঁওতালি সহাবস্থান করে। লোকটাই যে এখানে পঞ্চমুণ্ডির আসন জাগিয়েছে তাতে কোনো সন্দেহ নেই আমার। কিন্তু কার সাধনা করছিল লোকটা? সাধনা যে করে সে আত্মহত্যা কেন করবে? আমি যখন লোকটার ব্যাপারে 7-5 ভাবছি, তখন সে পাশে রাখা তার একটা ময়লা পুটুলি থেকে কিসব শিকড় বাকড় বার করে একখণ্ড পাথর দিয়ে ঠুকে ঠুকে তার রস বাড়তে লাগলো। সেই পাথর ঠোকার শব্দ পাহাড়ের গায়ে গায়ে ঘুরপাক খেয়ে প্রতিফলিত হতে লাগলো। একসময় সে একঘেয়ে পাথর ঠোকার শব্দ বন্ধ হয়ে লোকটা আমার দিকে এগিয়ে এসে আমার কপালে, মুখে, হাতে পায়ে সমস্ত ক্ষতস্থানগুলোতে ভেষজ ঔষধের প্রলেপ লাগাতে লাগল। লোকটা নিজে কোনো কথা বলছেন, তার উপস্থিতির একটাই শব্দ, শুকনো ঝরা পাতার উপরে তার হাঁটা চলার শব্দ। অপরদিকে যন্ত্রণায় আমার গলা থেকেও কেবল বিকৃত স্বর বের হতো। সমস্ত দেহের মধ্যে সবচেয়ে গভীর ক্ষতটা তৈরি হয়েছিল আমার কপালে, দুটো ভ্রুর ঠিক মাঝখানে। লোকটা সেই মুহূর্তে আমার সেই ক্ষতস্থান স্পর্শ করল। তৎক্ষণাৎ আমার মাথার ভেতরটা কিসের এক প্রবল ধাক্কায় ঝনঝন করে উঠল এবং আমার চোখের সামনে দৃশ্যপট ক্রমশ বদলে যেতে লাগলো।
সবে সন্ধ্যা হয়েছে তখন। চাঁদের আকার দেখে মনে হলো কৃষ্ণপক্ষের একাদশী। তার মানে গতকাল রাতের কথা। বনের এই স্থানে পঞ্চমুণ্ডির আসনের সামনে উচ্চ শিখায় জ্বলছে যজ্ঞের আগুন। মটমট করে সেই আগুনে পুড়ছে স্তূপাকৃত চন্দন কাঠ। সেই ধোঁয়ার বিস্তারে চরাচর আবছা হয়ে আছে। যজ্ঞবেদীকে কেন্দ্র করে আঁকা রয়েছে একটা দেবী যন্ত্র। এই যন্ত্র আমি চিনি। এই যন্ত্র আমার আরাধ্যার, আমার প্রেয়সীর, আমার মধুসুন্দরী দেবীর। আজকে লোকটা সেই সময় রক্তবস্ত্র ধারণ করেছে তার সর্বাঙ্গে। তার সারা গায়ে মুখে চুলে লাগিয়েছে লাল মাটির আস্তরণ। তার শান্ত অথচ রক্তিম দুটি চোখে রয়েছে তপস্যের দৃঢ়তা। যজ্ঞবেদীর সামনে দাঁড়িয়ে সে বাতাসে আঁক কেটে প্রথমে যজ্ঞস্থল বন্ধন করল। তারপর নিজের পুটুলি খুলে বের করে আনলো একটা ধারালো চকচকে বাঁকানো ছুরি, খানিকটা খাড়ার মতন দেখতে। তারপরে সেই ছুরির উপরে তেল হলুদ সিঁদুর গুলে ছোট্ট করে আরও একটা মধুসুন্দরী দেবীর যন্ত্র আঁকল। তারপর সেই ছুরি হাতে নিয়ে পা বাড়ালো পাহাড়ের উপরের দিকে। সেই মুহূর্তে নদীর পাড় থেকে একসঙ্গে ডেকে উঠল একদল শেয়াল। লোকটা বা বলা ভালো কাপালিকটা থমকে একবার দাঁড়িয়ে পড়ল সেই শব্দ শুনে, কিন্তু পিছন ফিরে তাকালো না। আকাশে একাদশীর ফুটফুটে জ্যোৎস্না আছে ঠিকই, কিন্তু শালবনের গভীরে তা সম্পূর্ণ প্রবেশ করতে পারছে না। সমস্ত জঙ্গলের পাহাড়ি পথ জুড়ে আলো ছায়ার আঁকিবুকি বিছিয়ে রয়েছে, আর তারই উপর দিয়ে নির্ভুল পদক্ষেপে কাপালিক এগিয়ে চলেছে। সেই পথ যে কোন দিকে গেছে তা আমি এই অন্ধকারে আন্দাজ করতে পারলাম না। মাইল খানিক হাঁটার পর কানে এলো আদিবাসীদের বহুল প্রচলিত মাদলের ছন্দ। একটা নির্দিষ্ট সুরে মাদল বাজছে, আর সেই সুরে সুর মিলিয়ে একদল নারী পুরুষ অজানা ভাষায় কি এক ধরনের যেন গান গাইছে। এই ধরনের গান আমি আজও শুনেছি পাহাড়ে আসার পথে, যদিও তার সুর আলাদা। সুর আলাদা হলেও একটা শব্দ আমি চিনতে পারলাম, যেটা দুটো গানে রয়েছে। মারাংপুর। গানের শব্দ আসছে গ্রামের ভেতর থেকে। কাপালিক সেই গ্রামের সীমানায় প্রবেশ করল। গ্রামের মধ্যে আজ উৎসব চলছে। গ্রামবাসীরা কেউই এদিকটায় নেই এখন। গ্রামের সীমান্তের গায়ে লাগোয়া একটা মাত্র খড়ে ছাওয়া মাটির ঘর। সেই ঘরের বাইরে এক ফালি বেড়া দিয়ে ঘেরা উঠোন, যার মাঝখানে তুলসী বেদিতে সাঁজবাতি জ্বলছে। কাপালিক সেই উঠোন পেরিয়ে ঘরের ভেজানো দরজা খুলল। ঘরের ভেতরে একজন মধ্যবয়স্কা স্ত্রীলোক দরজার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে দেওয়ালে ঝোলানো আয়নায় মুখ দেখে সিঁদুর পড়ছে। সিঁদুর পড়ার সময় ডান হাতখানা উপরে তুলতেই আমি চিনতে পারলাম শাখা পলা পড়া সেই কাটা হাত। আয়নাতে কাপালিকের প্রতিফলন দেখে পিছন ফিরে দরজার দিকে তাকাতে না তাকাতে কাপালিক তার দেবী যন্ত্র আঁকা ছুরিখানা দিয়ে এক কোপে স্ত্রীলোকটার গলার নলি ছিন্ন করে দিল। এতটুকু শব্দ করার সুযোগ পেল না সেই নারী। তার প্রাণহীন মৃতদেহটা মাটিতে লুটিয়ে পড়তে না পড়তেই একখানা চটের বস্তা নিয়ে বসে শরীরের একখানা অঙ্গ আলাদা আলাদা করে ছিন্ন করে বস্তায় ভরতে লাগল। অবশেষে মাথার উপর থেকে চুল সহ ত্বক চেঁচে তুলে নিয়ে ভেতর থেকে খুলিটা বার করে আনে। তার হাতের দুপাশ বেয়ে গড়িয়ে পড়তে থাকে থকথকে গরম ঘিলু। এই দৃশ্য দেখে গা গুলিয়ে উঠে সঙ্গে সঙ্গে আমার ঘোর কেটে গেল। সম্ভিত ফিরতেই আমি চেয়ে দেখলাম কাপালিক আমার থেকে হাত কয়েক দূরে বসে নদীর দিকে মুখ ফিরিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। দেবী দর্শন উদ্দেশ্যে খুব কাপালিক আমার প্রশ্ন শুনে কয়েক মুহূর্ত আমার দিকে ফিরে তাকালো। তার দৃষ্টিতে স্পষ্ট বিস্ময় ফুটে উঠল, কিন্তু সে ভাব দীর্ঘস্থায়ী হল না। দ্রুতই আবার ভাবলেশহীন অভিব্যক্তিতে নদীর দিকে মুখ ফিরিয়ে নিল। একটা দীর্ঘশ্বাসের মধ্যে দিয়ে উত্তর দিল, সব বৃথা হয়ে গেল, সব। দেবী আমার হননি, দেবী আমার হলেন না, কিন্তু
এমনটা হওয়ার কথা তো ছিল না। কেউ দেবীকে বন্দিনী করেছে, ভক্তের কাছ থেকে তার আরাধ্যাকে দূরে সরিয়ে দিয়েছে। দেবীকে ভার্যারূপে কামনা করেছিলেন বলেই হয়তো। আরে কেন করব না, কেন 100 বার করব। দেবীকে প্রাপ্ত করার যোগ্যতা যদি থাকে তাহলে অধিকার কেন থাকবে না? দেবী রক্ত মাংসে গড়া তুচ্ছ মানবী তো নন যে তার সতীত্ব কোনো একজন পুরুষের কাছে রক্ষণীয় হয়ে থাকবে। দেবী তো অলৌকিক, অপার্থিব কল্পের অধিকারী। তার কৃপা থেকে কেন বঞ্চিত হব আমি? কেন? দেবী যদি স্বেচ্ছায় বন্দিনী হয়ে থাকতে চান, দেবী যদি নিজেই না চান অন্য কোনো সাধককে কৃপা করতে, তাহলে? না না না, এ অসম্ভব, এটা অসম্ভব। দেবী নিরপেক্ষ। সঠিক পথে সাধনা করলে দেবী কৃপা অবশ্যই করতেন যদি তিনি মুক্ত থাকতেন। আমি করেছিলাম তো সাধনা, নিজেকে উজাড় করে দিয়েছিলাম দেবীর কাছে। নিজের অর্ধাঙ্গিনীর করটির পাত্রে পোড়া শোল মাছের নৈবেদ্য অর্ঘ্য দিয়ে তাকে তবে আহ্বান করেছি। দেবী আমার যন্ত্রে উপবেশন তো করলেনই না, সেই নৈবেদ্যও তিনি গ্রহণ করলেন না। হায়, আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি ব্যর্থ হয়ে গেলাম। অশ্রু বিস্ফারিত কণ্ঠে কাপালিকের বলা শেষ কথাগুলো শুনে আমার মনে পড়ে গেল সেই সাধুর কথা, যার পঞ্চমুণ্ডির আসনে বসেই আমি প্রথম সাক্ষাৎ করি মধুসুন্দরী দেবীকে। সাধুই তো আমাকে বলেছিল ব্রহ্মচারী সাধক দেবীকে আঙট কলার পাতায় পোড়া শোল মাছের নৈবেদ্য দিয়ে আহ্বান করে, আর গৃহী সাধক নিজের অর্ধাঙ্গিনীর করটি পাত্রে পোড়া শোল মাছের নৈবেদ্য দিয়ে দেবীর আহ্বান করে। এর কারণ সাবিকের জীবনে ভার্যার উপস্থিতি থাকলে তাকে লাভ করা যায় না। সেই সাধুর কথা স্মরণ করছি এমন সময় আমার ঠিক পিছন দিক থেকে শুনতে পেলাম এক অতি পরিচিত কণ্ঠস্বর। কাপালিক তো ঠিকই বলেছে, সেই তো যথার্থ সাধক। সে নিজের ইষ্টের কাছে নিজের ব্রাহ্মণীকে পর্যন্ত সমর্পণ করেছে। অথচ দেখো, দেবী তোমাকে এতই ভালোবাসেন যে ওই সাধকের এমন আকুল ডাকেও তিনি সাড়া দেননি। তোমাকে দেওয়া তার কথা রেখেছেন। তো তুমি এখানে কি করে এলে? তোমাকে এত দূর যে ডেকে নিয়ে এসেছে, সেই তো আমাকেও ডেকে। ছাড়ো ছাড়ো তুমি সেসব কথা। এই নাও, এই ছুরি ধরো, খুব ধারালো। এতে দেবীর যন্ত্র আঁকো তুমি। তুমিও তো এখন গৃহী সাধক, তুমিও তাই আজ রাতে আমার করটিতে দেবীকে পোড়া শোল মাছের নৈবেদ্য অর্ঘ্য দাও। দেবী তোমার জন্য অপেক্ষায় ছটফট করছেন, তাকে এত কষ্ট তুমি আর দিও না। ধরো, ছুরিটা ধরো, এক কোপে ছিন্ন করো আমার কণ্ঠনালী। দেবী তোমার কাছে আসতে পারে না, আমি আছি বলে। আমাকে বলি দিয়ে তুমি দেবীর সাথে মিলিত হও। দেবী বড্ড একা, ভীষণ একা। দেরি করছো কেন? এই নাও, ছুরি তুলে নাও তোমার হাতে। তুমিও যদি দেবীকে সত্যিকারের ভালোবাসো, তাহলে আজই তাকে নিজের জীবনে ফিরিয়ে আনো। অসহ্য লাগছে আমার। আমার স্ত্রীর কথাগুলো আমার মাথার ভেতরে প্রতিধ্বনি করে চলল জানি না কতক্ষণ। অতিষ্ঠ হয়ে উঠে অবশেষে চিৎকার করে বললাম, ফেলে দাও, ফেলে দাও বলছি, ছড়িখানা এক্ষুনি ফেলে দাও। আমি পারবো না, পারবো না। আমি তোমাকে বলি দিতে আমি পারবো না, কিছুতেই পারবো না। দেবীকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু আমি তোমাকেও বড় স্নেহ করি গো। নিজের হাতে তোমার কোনো ক্ষতি আমি কিছুতেই করতে পারবো না। মাটিতে বসে পড়ে নিজের দুটো হাঁটুতে মুখ লুকিয়ে এমনভাবে শেষের কথাগুলো আমি বলছিলাম যাতে নিজের কাছ থেকে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টায় কোনো ক্ষতি না থাকে। ঠিক সেই মুহূর্তে আমার স্ত্রী যেখানটায় দাঁড়িয়েছিলেন, এখন সেখান থেকেই আমার স্ত্রীর পরিবর্তে ভেসে এলো অপর এক অতি পরিচিত কণ্ঠ। তাহলে এবার আমায় মুক্তির অনুমতি দাও তারানাথ। তোমার হৃদয়ের আমার প্রতি অভিন্ন নেই। এ কথা সত্য যে তুমি আর তোমার ব্রহ্মচর্য সম্পূর্ণ নিষ্কলুষ, কিন্তু তোমার হৃদয়ে আজ একই সঙ্গে বাসা বেঁধেছে আরেক নারী।
আশীর্বাদ করি তুমি সুখী হও। মধুসুন্দরী দেবীকে দিনের প্রকাশ্যে এই প্রথম আমার দেখা। তাকে ঘিরে নীল আলোর আভা দিনের আলোতেও স্পষ্ট দীপ্তমান। তার আবির্ভাবে পরিবেশে ছেয়ে গেছে সেই পরিচিত মধুর সুবাস। দেবী আঙুল তুলে কাপালিককে নির্দেশ করে বললেন, ও আমায় যথার্থ আহ্বান করেছে। আমার প্রতি ওর প্রেম বিশুদ্ধ, তবুও জেনে রাখো ও আমাকে চিরকাল ধরে রাখতে পারবে না। আমার ভাগ্যটাই যে এরকম। আমি কি তোমাকে একেবারেই... আগেই তো বলেছি, যে একবার আমাকে পায় সে চিরতরে আমাকে কখনোই হারায় না। তুমিও হারাবে না। দেবী তার সোনার নূপুর পরা রাঙা পায়ে আমার সামনে দিয়ে আস্তে আস্তে কাপালিকের কাছে গিয়ে তার হাত ধরল। এই দৃশ্য সহ্য করব কিভাবে? আমি তো রক্ত মাংস আবেগ অভিমানে গড়া কেবলমাত্র একটা মানুষ। মনে জোর সম্পূর্ণ হারিয়ে ফেলার আগেই ঊর্ধ্বশ্বাসে ছুটতে আরম্ভ করি। তখন আমার মাথায় একটাই চিন্তা, ফিরে যেতে হবে, নিজের আপনজনের কাছে ফিরে যেতেই হবে। আমি এত বড় নিঃস্বতা একা সহ্য করতে পারবো না। সেখান থেকে তখন কিভাবে যে ফিরেছি বললে বিশ্বাস করবে কিনা জানি না। অযোধ্যা পাহাড় নিজে এবারও আমায় পথ দেখিয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে এলো। যে পথে আমাকে জঙ্গলের ভেতর দিয়ে ফিরতে হবে, অলৌকিকভাবে সেই পথটি কেবল উপত্যকার মতো নিচে রয়ে গেছে, আর দুপাশে পাহাড় আবার উঁচু প্রাচীরের মতন হয়ে গিয়ে আমার দুপাশে পথ রুদ্ধ করল। আমি শুধু ছুটছি আর ছুটছি। বন জঙ্গল ভেঙে পাহাড়ে পাথুরে পথে দুবার হোঁচট খেয়ে আছড়ে পড়ছি, আবার উঠে ছুটছি। সেই ছোটাই আমাকে আবার ফিরিয়ে আনলো বাস্তব জগতে গড়ে ওঠা প্রতিটা সম্পর্কের কাছে, আমার স্ত্রীর কাছে। ক্ষতবিক্ষত শরীর আর হার মেনে নেওয়া মন নিয়ে গ্রামে ফিরতে রাত 9টা বেজে গেল। মামার বাড়ির থেকে যখন আমি আর 40 কি 50 গজ দূরে, তখন দেখলাম জনা তিনেক সেপাই নিয়ে থানার দারোগা মামার বাড়ির থেকে বেরিয়ে ঘোড়ার গাড়িতে উঠে চলে গেল। আমাকে বাড়ি ঢুকতে দেখেই বাড়ি শুদ্ধ লোক হাউমাউ করে উঠল। আমি কাউকে কোনো উত্তর দিলাম না, সোজা ঢুকে গেলাম নিজের ঘরে। খানিক বাদে এক হাতে ওষুধের রেকাবি আর এক হাতে দুধ মুড়ি নিয়ে মা এলো। দুধ মুড়ির বাটিটা আমার পাশে নাবিয়ে রেখে মা ভারী অভিমানী কণ্ঠে আমার ক্ষত স্থানগুলোতে ওষুধ লাগিয়ে দিতে দিতে বলল, তুই কি আমায় দুদণ্ড শান্তিও দিবি নে খোকা? তুই কি চাস? তোর জন্য ভাবনা করে করে আমার মরণ হোক? ছি মা, এরকম কথা মুখেও এনো না। কি করব বলো? মনের ভেতরে ডাক পাই যে প্রতিবার, ডাক পেলে আর ঘরে থাকতে পারি না যে। আচ্ছা মা, মারাং বুড়ু মানে কি তুমি জানো? হ্যাঁ জানি তো। মারাং বুড়ু হলো সাঁওতাল সমাজের পাহাড়ের দেবতা। মারাং বুড়ুকে তো তারা দেবতার মধ্যে সবচেয়ে উচ্চ স্থানে বসায়। তাদের বিশ্বাস প্রকৃতির নিয়ম কানুন পরিচালনা করেন মারাং বুড়ু। প্রকৃতিতে যখনই কিছু বেনিয়ম হয়, তখনই মারাং বুড়ু সেটা সংশোধন করে দেন। প্রকৃতি থেকে যার যতটুকু প্রাপ্য, মারাং বুড়ু তাকে ততটুকু ঠিক পাইয়ে দেয়। কার দেবতা বললে? পাহাড়ের? হ্যাঁ রে খোকা। কুলপুরোহিত এসেছিল মা? কি বললেন উনি? কুলপুরোহিতকে খুঁজে পাওয়া যায়নি রে খোকা। ওনার বাড়ি তো ওই গ্রামের একেবারে পশ্চিম সীমান্তে। সেইখানে লোক গিয়ে ফিরে এসেছে। দাদাদের মুখে শুনলুম মায়ের মৃত্যু সংবাদ পেয়েও সে কদিন আসেনি। তার ব্রাহ্মণী খবর পাঠিয়েছিল যে পুরোহিত ঠাকুর তীর্থ করতে গেছেন, কিন্তু আজ খবর নিতে গিয়ে দেখে ওনার ব্রাহ্মণীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এইদিকে ঘরের দরজা কপাট হাট করে খোলা, আর মাটিতে একখানা সিঁদুর কৌটো উল্টে পড়ে আছে। মেঝেতে সিঁদুর ছড়িয়ে একাকার। কি যে হচ্ছে বাবা, কিছু বুঝতে পারছি না। ভয় নেই মা, আমি তো আছি। তাছাড়া এই বাড়িতে কোনো অশুভ ছায়া পড়েনি।
ওইসব আবর্জনা নেহাতি শেয়াল কুকুরে টেনে এনেছে। পিছন ফিরে তাকাতে ভয় করত তখন আমার। মনে হতো একটু অসাবধানী হলেই আমার অতীতের মধুর স্মৃতিগুলো নিষ্ঠুরভাবে আমায় ছোবল মারবে। যা হয়েছিল তার ফিরে পাব না। নিজেকে ছাড়া কাউকেই আর দোষ দিই না এরপর থেকে। কেনই বা দেব? দেবী তার প্রতিজ্ঞা রেখেছিলেন। আমার ওইটুকু কিশোরী স্ত্রীও তার আত্মমর্যাদা খুইয়ে কোনোদিনও আমার কাছে এতটুকুও সহানুভূতি ভিক্ষা করেন। হ্যাঁ, কেবল আমি দুর্বল মতির সাধক, তাই দেবীর প্রেম হারিয়েছি। তোমাদের বৌঠান বড়ই বুদ্ধিমতী, বড়ই সংবেদনশীল। তিনি উপলব্ধি করেন ঠিকই, আজ এতগুলো বছরেও তার স্বামীর থেকে অকৃত্রিম স্নেহ বই প্রেম লাভ হল না। তবুও ক্ষমা করে দিয়েছে। আমার থেকে কিছুই পায়নি বেচারি, কিন্তু আমাকে 2 হাত ভরিয়ে দিয়েছে। এই সংসার, এই শান্তি, এই স্বাস্থ্য, আর দিয়েছে চারিকে। বা বলা ভালো, চারির মধ্যে দিয়ে আমায় ফিরিয়ে দিয়েছে আমার হারিয়ে ফেলা দেবীর এক ক্ষুদ্র অংশকে।